মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। কথা বলেন ঠিক কিনা? মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। চিল্লাই বলি মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই জবান ছেড়ে, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে প্রিয় হে নেতা হে রাসূল, তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে দুনিয়া কুল। কথা বলেন ঠিক কিনা? হে প্রিয় হে নেতা হে রাসূল, আল্লাহুম্মা সাইয়্যিদিনা हो ज़माने में मौजिज़ थे, हामिले कुरान होकर आजो जलील ख्वार होए, तारिकी कुरान होकर बलगल उला कशफत दुजा। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, আর আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। বালাগল উলাবি। আপনাদের কি ভয় হয়? ভয় যদি না হয়, বদরের যুদ্ধের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল কতজন বলতে পারেন? আরো আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। আমরা এমন এক বাঙালি, আমরা যদি বলি সিধা, আমরা বাঙালি যাই উল্টা। কথা বলেন ঠিক কি না? এই জন্যে উল্টা পথে হাঁটতে হাঁটতে আজকে আমাদের কাছ থেকে কোরআনের দিন ইসলামের বিজয় অনেক পিছিয়ে। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা না বললেই নয়। আল্লাহ রসুলের নামে দুরূদ পড়লে কি আমার বাংলার মুসলমানরা বেজার হবে? আমার আল্লাহ বেজার হবে? আমার রসুলের উত্তরসূরিরা বেজার হবে? যদি কেউ বেজার না হয়, তাহলে এই কণ্ঠটা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এই হায়াত নামক যে মেশিনটা যিনি দিয়েছেন তিনি কে? যদি সেই হায়াত, সেই মৌত, সেই জীবন আর সেই সময়টা একই জিনিস, একই কথা যদি আমার আল্লাহর কোরআনের জন্য ব্যয় করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? যদি হন খুশি, আওয়াজ হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? বালাগল উলা বিকামালিহি
হাসনাত জামিউ খিসালিহি, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারে মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারে মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহর শানে সারাটা জীবন যদি জীবনকে বিলিয়ে দিই, তারপরে কি তার নিয়ামতের শুকরিয়া শেষ হবে? আরো জোরে বলেন। এখন কথা হলো, আমার এই জীবন দিয়েছেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এখান থেকে মাহফিল শেষ না করে বাড়িতে যাওয়ার তৌফিক দেবেন কে? তাই নাকি? মাহফিল শেষ না করে বাড়িতে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। এই তো সচেতন। তাহলে আমি এতক্ষণ বললাম মাহফিল না শেষ করে চলে যাব, আপনারা বললেন হ্যাঁ, তাহলে কি হবে? মনোযোগ আবেগ দিয়ে নয়, মনোযোগ বিবেক দিয়ে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মনোযোগ আর বিবেক দুটোকে সমন্বয় না করতে পারার কারণে বাংলার জমিন থেকে কাফের এই কাদিয়ানি নামে নাস্তিকরা কোরআনটাকে ধ্বংস করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি ক্লিয়ার? ভেজাল আছে? কোরআনের কথা ডাইরেক্ট বাই ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়, পঞ্চগড় সদর থানা কর্তৃক আয়োজিত কর্তা সমাজ কল্যাণ এর উদ্যোগে 28 নভেম্বর 2025 স্থান বাইতুন নূর তারা জামে মসজিদ সংলগ্ন পুরাতন গরুহাটি পূর্ব পাশে রাজানগর পঞ্চগড়। তাই তো? রাজনগর যদি হয় আমরা পূজার মতো, তার চাইতে এখন ছোট নাকি? এই কথার সাথে আমার এই মাহফিলের প্যান্ডেলটা মিলে নাই নাকি? বদরের যুদ্ধের ময়দানে যেমন 313 জন ইসলামের বিজয় এনেছিল, আজকে এখানে যত কয়জন আছেন এখান থেকে যদি 2 জন কোরআনের হেদায়েত পেয়ে যায়, আমার মনে হয় এই মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আজকে মাহফিলের সম্মানিত অভিভাবক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান, স্বত্বাধিকারী বিক্রমপুর ইলেকট্রনিক্স পঞ্চগড় বাজার, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহুম্মা আমিন বলবেন না? কষ্ট হয় বলতে? এতক্ষণ পর্যন্ত বসেছিলেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই তাকবীরে বাংলার জমিন থেকে হয়তোবা আনাস কানাস থেকে কাদিয়ানি নামক নাস্তিকরা পালাতে পারে, কিন্তু এই পঞ্চগড় এই মূল জায়গা থেকে কাদিয়ানিরা পালানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীর হবে যেমন, আওয়াজ হবে ঠিক তেমন, শ্রোতাও হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? জবান ছেড়ে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি আছেন অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন, কেন্দ্রীয় মাজলিসের শুরা সদস্য ও আমির বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা, যদিও তিনি আসতে পারেন নাই এই কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে আগামীতে বাংলার জমিনে কি করে সাজাতে হয়,
কিভাবে ফুলের মতো গাঁথতে হয় সেই গাঁথুনিটাকে সাজানোর জন্য তিনি আজকে প্রোগ্রামে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই গোলামকে কোরআনের এই মাজলুম মানুষের মাঝে তাকে উর্বর করে দিন বলে আমিন। তিনার পক্ষ থেকে এসেছেন প্রতিনিধি হিসেবে জেলা আমির, সম্মানিত জেলা আমির, শহর আমির জয়নাল আবেদিন ওরফা'না লাকা যিকরাক। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন বলে আমিন। আমার পূর্বে যারা কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, মসজিদের সম্মানিত ইমাম হাফেজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান, আল্লাহ তার কণ্ঠটাকে দুনিয়া এবং আখিরাতে গোটা বিশ্বময়কে কবুল করে নিন বলে আমিন। দ্বিতীয় মেহমান বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরত মাওলানা দেলোয়ার হোসেন, যদি এ সময় অনেক কম, আমি সব নাম পড়তে পারছি না, তার জন্য কেউ বেজার হবেন না, খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? বিশেষ অতিথি হিসেবে যারা আছেন, এদের নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। শিক্ষক ছাত্রকে বলতেছে গুড বানান করো, বলেন তো কি? আরো জোরে বলেন, কি বানান করতে বলছে? ছাত্র বলতেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এর ভেতরে গুড আছে না নাই? জি ডবল ই ডবল ও ডি আছে? আছে। তাহলে আমি সব কয়জনের নামে দোয়া করে দিচ্ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে যখন দুঃসময় ছিল, সে সময় আমার এই পৃথিবীর নামক জমিনে কোরআন ছিল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী নামক জমিন যখন উর্বর ছিল, তখন আমার এই কোরআন নামক আমার ওহী ছিল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী নামক জমিন যখন দুঃখে কষ্টে অন্ধকারে আচ্ছন্ন ছিল, তখন এই জমিনে আমার ওহীর জ্ঞান আমি আস্তে আস্তে নাজিল করছিলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি এই জমিন যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনে যদি আমরা হই, পৃথিবীর সব কিছুকে উপেক্ষা করে দিয়ে আমরা কোন কিতাবের দিকে দৌড়াবো? আরো আসতে বলেন। আমার এই পাশে যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, আমার মনে আছে এখান থেকে 2023 সালে এই সামনে একটা মাহফিলে এসেছিলাম। আমার উস্তাদ অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, উনি ওই মাহফিলে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ওই মঞ্চে আমার মতো হতভাগা ওখানে থাকার সৌভাগ্য দান করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন কাদিয়ানি এবং আমার এই ইসলাম প্রেমিক ভাইদের সাথে একটা যুদ্ধ বাজছিল। কথা বলেন ঠিক কিনা? সেই দিনকে কথা বলার মতো পরিবেশ, অতন্ত্র প্রহরীর মতো আমার এই যুবকেরা গাদ দিয়েছিল, যত খবরদার কাদিয়ানি নামক ওই শয়তানরা যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে। আজকে কোথায় তোমরা? কোথায়? তোমাদের দিন ওখানে শেষ হয়ে যায় নাই। আল্লাহ রাসূলের সামনে যেমন করে আবু জাহেল শেষ হয়েছিল, এই বাংলার জমিন থেকেও তোমরা ঠিক তার চেয়ে ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে শেষ করার জন্য আমার যুবকেরা আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার বলি আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা শোনো, এই জমিনে যতদিন পর্যন্ত তোমরা থাকবে, এই পৃথিবী নামক বিছানায় যতদিন পর্যন্ত তোমরা থাকবে রে গোলাম, ততদিন পর্যন্ত যত নির্যাতনে নিপীড়নে তোমরা শিকার হও না কেন, তার মধ্য দিয়া যদি তোমরা আমি আল্লাহ আমার ওহীর জ্ঞান নিয়ে তোমরা বাস্তবায়ন করতে পারো, চলতে পারো, কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, আমার প্রতি যদি তোমরা তোমাদের নিজেদের থেকে আমাকে ডাকতে পারো, আমি তোমাদের ওয়াদাবদ্ধ করলাম যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত হয়তোবা একটু কষ্টেই তোমরা সামনে আগাতে থাকবে, কিন্তু যখন তোমরা আমার শুকরিয়া আদায় করতে থাকবে, আমি এমন একটা সময় তোমাদের বিজয়ের মালা দান করে দেব। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমরা এই পৃথিবী নামক জমিনে যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করতে থাকো, যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমাদেরকে বলে দিলাম যতদিন তোমরা জুলুম জালিমদের কাতারে ছিলে, নির্যাতনে আকড়া জালে বেঁধেছিলে,
ও গোলাম তোমরা শুনে রাখো, যদি আমার শুকরিয়া আদায় না করো, আমি রব তোমাকে বলে দিলাম যতদিন তোমরা জালিমের কাছে ছিলা, হয়তো এমনও হতে পারে তার চাইতে 3 গুণ জালিমের কাতারে আবার বন্দী করে দেব। কথা বলেন ঠিক কিনা? এ কথা মোল্লার না আল্লাহর? ভাইজান একটু আওয়াজ বাড়াতে হবে। এই কথা মোল্লার না আল্লাহর? যদি আল্লাহর কথা হয় তাহলে কি বিশ্বাস হয়? তাহলে যাদের বিশ্বাস না হবে তারা দাঁড়িয়ে থাকবেন, আর যাদের বিশ্বাস হবে আমার মনে হয় তারা বসে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে তারা আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর দেরি করো না, দেরি করো না, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করতে থাকো। সেই সময় কিন্তু এখন চলছে। কথা বলেন ঠিক কি না? দীর্ঘ 16টা বছর এরকম একটা জায়গায় কোরআনের কথা হবে, ইসলামকে নিয়ে গবেষণামূলক কিছু তথ্য দেওয়া হবে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? সেই সময়টাই এমন ছিল যে সময় মসজিদের মেম্বার থেকে ইমামরা সত্য কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সেই সময়টা এমন ছিল যে সময় মসজিদের সভাপতি ছিল সূত্রর আর ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? সেই সময়কে আমরা পার করতে পেরেছি? পেরেছি? পেরেছি, কিন্তু এখনো কানায় কানায় থেকে আমরা এখনো অর্ধেক নামাতে পারি নাই। এখনো অলিতে গলিতে কানায় কানায় কিছু কিছু নাস্তিক আর মুরতাদ দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে উকড়ে ফেলানোর জন্যে যদি নিজের জীবন দিতে হয়, তাদেরকে উকড়ে ফেলানোর জন্যে যদি আবার মাথায় কাপড়ের কাপড় রাখতে হয়, ও পঞ্চগড়বাসী কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখে দাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 22 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা তোমরা শোনো, হে নবী আপনি তাদেরকেও জানিয়ে দেন পৃথিবীর ময়দানে যে সকল মানুষগুলোর কাছে আমার ওহির জ্ঞান থাকবে না। বলেন তো কার জ্ঞান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে মানুষগুলোর কাছে আমার মতো, যেমন আমি কথা বলছি, যেমন এখানে অতিথিরা কথা বলছেন, কোন কিতাব থেকে? আরো জোরে বলেন। আপনারা কথা শুনছেন কোন কিতাব থেকে? এটা কি কোনো বাইবেল, কোনো উপন্যাস, কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই, কোনো কাজী নজরুলের লেখা বই? যদি কাজী নজরুলের, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই না হবে, আওয়াজ দিয়ে বলেন তো এই কিতাবটা যিনি লিখেছেন তিনি কে? আল্লাহ বললেন, এর ওহির জ্ঞান যার মধ্যে থাকবে না, এই ওহির জ্ঞান নিয়ে সমাজে যিনি গবেষণা করবে না, সে যদি রাজনীতিবিদ হয়, সে যদি চেয়ারম্যান হয়, সে যদি ওসিও হয়, সে যদি ডিসিও হয়, সে যদি এসপিও হয়, সে যে কোনো পদে পদোন্নীত হোক না কেন, যদি তার মধ্যে আমি আল্লাহ আমার ওহির জ্ঞান না থাকে, ও পৃথিবীর গোলাম তোমরা শুনে রাখো, এই জমিনে এই মানুষের মধ্যে জানো ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি সব চাইতে বড় নাদান, বড় বধি। কথা বলেন ঠিক কিনা? এরকম নাদান, এরকম বধির আমাদের দেশে নেই। আছে? না না, আমাদের দেশে সব আল্লাহর ওলি বাস করে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর ওলিরা ইতিপূর্বে জায়গায় জায়গায় ছিলেন, ওসি ডিসি এসপি যারা ছিল, ওরা কি আল্লাহর ওলি ছিলেন নাকি? যখনই দেখতেন ইসলামের পক্ষের মানুষ, যখনই দেখতেন কোরআনের পক্ষের মানুষ, যখনই দেখতেন নামাজ কায়েম মানুষ, যখনই দেখতেন রোজা পালনকারী মানুষ, তখনই ওই সকল মানুষদেরকে চুলকানি বেঁধে যত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওরকম চুলকানি মানুষ আর দেখতে চাই?
আমরা কি মানুষ দেখতে চাই? সোনার রঙে রঙিন মানুষ। কথা বলেন ঠিক কি না? কারা কারা দেখতে চান দুহাত করে আল্লাহকে দেখে দেন। এই জমিনে মনে আল্লাহর তাকবীর নাই? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? তাকবীর দিয়ে আল্লাহকে শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চিল্লাই বলি আল্লাহু আকবার। সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 4 নম্বর রুকু 4 নম্বর আয়াত 28 নম্বর আয়াত থেকে বলছি, রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর ময়দানে সবচাইতে আমি আল্লাহ আমাকে ভয় করবে কারা? তোমরা কি জানতে চাও? কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানতে চান? আপনারা কি শুনতে চান? আপনারা কি মানতে চান? মানবেন না কারা কারা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে সবচাইতে আমি আল্লাহ আমাকে ভয় করে জ্ঞানী আলেমরা। বলেন তো কারা? আরো জোরে বলেন। এখন জ্ঞানী আলেম কারা তাদের চেনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যখন পৃথিবীর ময়দানে আমি আল্লাহ আমার ওহির জ্ঞান অনুযায়ী যারা আমল করবে তাদের মাথার উপরে, তাদের জীবনের উপরে মিথ্যা তহমতের বোঝা চাপিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে মূসা আলাইহিস সালাম কি তিনি আল্লাহর জ্ঞানে, ওহির জ্ঞানে আমল করতেন কিনা? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম কি আল্লাহর নবী ছিলেন না? ছিলেন না? কারা কারা জানেন না বলেন তো? মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, শুধু যেন তেন নবী না, খুব কঠোর নবী ছিলেন। কথা বলেন ঠিক কি না? সেই মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর ওহির জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছেন, কাফেররা তার নাম চেঞ্জ করে নাম দিয়েছিলেন যোসেফ। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওহির জ্ঞান অনুযায়ী তার নিজের জীবনকে পরিচালনা করেছেন। ইব্রাহিম নবীর নাম ও কাফেররা নাম চেঞ্জ করে দিয়েছে আব্রাহাম। ও আমার ভাইরা, এই নামগুলো মনে হয় খুব ভালো ভালো নাম নাকি? আরো জোরে বলেন। একদম ভালো ভালো নাম নয়, কারণ সত্য নামগুলো যারা মিথ্যা ভাবে, যারা তহমতের বোঝা চাপিয়ে দেয়, আল্লাহ বললেন ওরা পৃথিবীর ময়দানে সবচাইতে বড় অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এইবার অবৈধটা আমি মিলিয়ে দেবো কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? নাকি এখানে বাদ দিয়ে দেব? নাকি আয়াত বাদ দিয়ে দেব? যদি আয়াত থেকে কথা আমাকে বলতে বলেন, তাহলে এই কথাগুলো মানাও লাগবে, শোনাও লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি রাসূলুল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, যখন আমার মূসা নবীও আমার আল্লাহ বললেন নবীরা যখন আমার ওহির জ্ঞান অনুযায়ী আমল করেছেন, যখন পৃথিবীর মানুষরা জ্ঞান অনুযায়ী আমল করবে তাদের নাম চেঞ্জ করে দেবে কাফেররা। কথা বলেন ঠিক কিনা? দাউদ নবীর নাম কাফেররা চেঞ্জ করতে বাধ্য হয়নি। দাউদ নবীর নাম চেঞ্জ করে নাম দিয়েছিলেন ডেভিড। বলেন তো কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দাউদ নবীর নাম কাফেররা চেঞ্জ করে নাম দিয়ে দিয়েছিলেন ডেভিড। ঈসা নবীর নাম চেঞ্জ করে দিয়েছিল যিশু। ও আমার ভাইরা, মুসলিম বিজ্ঞানী আল কামি, যে আল কামি আল্লাহর ওহির জ্ঞানের উপরে আমল করেছেন, নিজের জীবনের সাথে সংঘর্ষ রেখেছেন, সেই আল কামির নাম কাফেররা নাম চেঞ্জ করে দিয়েছেন আল কামিস্ট্রি। জগৎ বিখ্যাত হাদিস লেখক হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ওহির জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে আমল করেছেন, পরিচালনা করেছেন। এইজন্য কাফেররা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চেঞ্জ করে দিয়েছে আল জেব্রা। এইগুলো নাম কি সব ভালো নাম নাকি? আরো জোরে বলেন ভাইরা, একটাও ভালো নাম নয়। এখন বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে সাজিয়েছেন, বাংলার জমিনে তাফসিরের বর্ণনা যিনি দিয়েছেন, তাফসিরের গবেষণা যিনি করেছেন, তাফসিরের রূপরেখা যিনি দিয়েছেন, তার নাম কাফেরের নাম চেঞ্জ করে দিয়েছে ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী যারা জীবন চালাতে শুরু করেছিল, তাদের গলার উপরে ফাঁসির রশি ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে,
এই কোরআন দিয়ে যারা আলোচনা করবে, এই কোরআন দিয়ে যারা সমাজকে সাজাতে চাইবে, এই কোরআন দিয়ে যারা জীবনকে পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যারা মসজিদ থেকে মেম্বার থেকে সত্য কথাগুলো তা ছুড়ে ছুড়ে মারবে, ওই মসজিদের মেম্বারেও বাধা আসবে কি না? আসবে না? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে স্বস্তি। কথা বলেন ঠিক কি না? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভিড় উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজারে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে বিষম দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলেমদেরকে ঐক্য থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন আলেমরা ঐক্য নেই কেন, আর কারা ঐক্য আছে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে পৃথিবীতে সবচাইতে আল্লাহকে ভয় করে কারা? আলেমরা। এইবার আসেন, এই আলেম কয় প্রকার? আলেম হলো 3 প্রকার। বলেন তো কয় প্রকার? এখান থেকে ঠিক কিনা? আমি শুনলাম আর চলে গেলাম। এই করতোয়া এই ময়দানে কিয়ামত পর্যন্ত এমন তাফসির হবে, কথা হবে, কিন্তু হেদায়েতের মালা হবে না। তাহলে বলেন তো এই তাফসির মাহফিল দিয়ে কোনো মূল্যায়ন হবে? কোনো লাভ আছে? বরঞ্চ এই সময়টাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলেম হলো 3 প্রকার। উলামায়ে দাওলা। বলেন তো কি? আরে জোরে বলেন নাকি? উলামায়ে দাওলা। এখন উলামায়ে দাওলা কারা? উলামায়ে দাওলা হলো তারা যারা রাষ্ট্রের পক্ষ থেকে আলেম নির্বাচন হয়ে মিথ্যা মিথ্যা ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্তিতে ফেলায়, তারা হলো উলামায়ে দাওলা। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে হয়নি? হয়েছে না? আমার দেশে এখনো শুরু হয়নি, হয়েছে। বিশ্বাস হয়? তাহলে এখন ওই জায়গাটা আপনারা উলামায়ে দাওলা দিয়ে আবার ভর্তি করতে চান না প্রকৃত আলেম দিয়ে ভর্তি করতে চান? আরো জোরে বলেন। যদি প্রকৃত আলেম দিয়ে জায়গাটাকে দখল করাতে চান, নিজের জীবনকে এখনো সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন, ওই জায়গাটা যদি এখনো প্রকৃত আলেম দিয়ে পরিপূর্ণ করতে চান, আগামীর বাংলাদেশ থেকে কোনো মিথ্যা ফতোয়া এই বাংলার জমিনে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে উলামায়ে দাওলা আমরা চিনলাম নাকি? এবার আসেন উলামায়ে উম্মাত। বলেন তো কি? উলামায়ে উম্মাত। এই উলামায়ে উম্মাত আপনার মসজিদ ইমামতি করে, আমাদের সাতক্ষীরা, যশোর, ঢাকা তো ওই ইমাম ইমামতি করে। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে উম্মাত কেন এমন হয়? এই উলামায়ে উম্মাত মসজিদে সঠিক কথা বলে না। একবার বৃষ্টি যেদিকে আসে সেদিকে ছাতা ধরে, একবার বৃষ্টি যেদিক থেকে গায়ের দিকে ঝাঁপিয়ে আসে সেদিকে আবার ছাতা ধরে। কথা বলেন ঠিক কিনা? এমন আলেম বাংলার জমিনে নেই। হয়তো বা আপনাদের এখানে না থাকলে আমাদের যশোরে অনেক আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে নাই তো? আছে। এই আলেমগুলোর মুখোশ খুলে দেওয়া দরকার, বাংলার জাতিকে বিভ্রান্ত যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন উলামায়ে মিল্লাত। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে মিল্লাত চেনার বড়ই অভাব আমার বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে মিল্লাত হলো তারা নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে সামনে পাত করে কালেমার পতাকা উড়িয়ে নিয়ে যায়। তার জন্য যদি নিজের জীবনটা নষ্ট হয়ে যায়, কিন্তু বাংলার জমিনে ইসলামের দ্বীন প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই আলেম পাওয়া বাংলার জমিনে এখন বড়ই মুসিবত। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নেন আপনারা, এই উলামায়ে মিল্লাতদেরকে কি আপনারা সামনে আনবেন, নাকি উলামায়ে দাওলা আর উলামায়ে উম্মাতদেরকে সামনে আনবেন? কথা বলেন ঠিক কিনা? আমরা কাদেরকে সামনে নিয়ে আসবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আমার কথা কি খারাপ লাগে? ভালো লাগে? যদি ভালোই যদি লাগে, আমি আবার আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, ভাই, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন বলে আল্লাহু আকবার। এই যে জায়গাটা আমরা দেখছি, হয়তোবা করতোয়া এই গ্রামের সামান্য একটু জমি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা গরুহাটি হতে পারে, কিন্তু কোরআনের ভাষায়
এটা এখন জান্নাতের উত্তম বাগান, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের উত্তম বাগান আমি কেন বললাম? জান্নাতের উত্তম বাগান আমি এজন্যই বললাম যেখানে কোরআন হাদিস দিয়ে জাতিকে সংশোধনের বিল পাস করা হয়। সেই জায়গাটা কি কোনো সাধারণ জায়গা হতে পারে? আসতে বলেন কেন? সেই জায়গাটা পৃথিবীর ময়দানে সবচাইতে উত্তম জায়গা। আর এই উত্তম জায়গা কাল কিয়ামতের ময়দানে কি জাহান্নামে থাকবে? এই পৃথিবী নামক এই উত্তম জায়গা আগামী যখন আমরা কিয়ামতের ময়দানে উঠব, ওই কিয়ামতের ময়দানে কি জাহান্নামের একটু কোনায় হলেও কি আল্লাহ জায়গা করে দেবে? জায়গা করে দেবে না। এই জায়গাটা দেবে কোথায়? জোরে বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জান্নাত ক্রয় করতে চাও, দেরি কেন? আর দেরি করে লাভ নাই তো। তোমরা নিজের জীবনটাকে বিপন্ন করে ইসলামের দিকে পথ করে হাঁটো, দুনিয়াতে থাকাকালীন আমি তোমার জান্নাতের সুসংবাদ জানিয়ে দেব। আসতে বলবেন। আর আমার দৃঢ় বিশ্বাস, এই পঞ্চগড় মানুষের ঈমান হলো, এই পাশে আপনার পাহাড় আছে না, ভারতের পাহাড় আছে না, পাহাড়ের চাইতেও মজবুত, কথা বলেন ঠিক কিনা? আর এই মজবুত যুবকেরা যদি মোদি আর এই বাংলার দেশ থেকে যারা পালিয়ে গেছে এদের মতে নড়বড় করে চলে, আমার মনে হয় বাংলার জমিনে এদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব নয়। আমার কথায় ভেজাল হয়, শুদ্ধ হয় আল্লাহর কোরআনের ভাষায়, কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাকে গালি দাও, আমরা মুসলমান গালি শুনতে রাজি, কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের পিতার নাম ধরে গালি দাও, আমরা গালি শুনতে রাজি। তোমরা আমাদের বংশ পরিচয় নিয়ে গালি দাও, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে গালি দিলে আমরা পৃথিবীর ময়দানে যতক্ষণ পর্যন্ত শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার তো ভয় হয়, রাজ্য তো অনেক গভীর, এমন একটা সময় আপনারা আমাকে উঠালেন, এখন 11টা 3 বাজে, আপনারা হয়তো বা 10 মিনিট পর থেকে এখান থেকে উঠা শুরু করবেন। আর যখনই ওটা শুরু করবেন, আমি বক্তা রবিউল ইসলাম আমার কান গরম মতো শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? উঠবেন না তো কেউ? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। সূরা বাকারা 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াত থেকে বলছি। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে মাজারি, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা কি জানো এই পৃথিবীর ময়দানে সবচাইতে নিকৃষ্ট কারা? শোনার দরকার আছে না নাই? এই পৃথিবীর ময়দানে সবচাইতে নিকৃষ্ট কারা তোমরা কি জানতে চাও? আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। বলেন তো সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন না। সেই কিতাবটার নাম হলো কোরআন, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অণু পরিমাণ সন্দেহ সংকোচ নাই, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে সবচাইতে জালিম কারা, সবচাইতে বধির কারা? তোমরা শুনে রাখো, এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালিম হলো তারা যে মানুষগুলোর অন্তরে আমি আল্লাহ ওহির জ্ঞান আছে। বলেন তো কিসের জ্ঞান? আরো জোরে বলেন না ভাই। যে মানুষের অন্তরে ওহির জ্ঞান আছে, আর এই ওহির জ্ঞান শুধু সাধারণ মানুষ অর্জন করে না, এই ওহির জ্ঞান একজন ভালো বিখ্যাত আলেমরা অর্জন করে। এই ওহির জ্ঞান একজন মুফাসসির অর্জন করে না, এই ওহির জ্ঞানও একজন সাধারণ টিচার অর্জন করে, কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা ওহির জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী সমাজকে সিদ্ধান্ত দেয় না, সমাজে মানুষদেরকে প্রশ্ন করে উত্তর দেয় না, ওই মানুষগুলো হলো আমি আল্লাহ আমার কাছে সবচাইতে বড় জালিম, কথা বলেন ঠিক কিনা? জালিম কারা? আল্লাহ কাদের কথা বলছেন বলেন? যাদের অন্তরে ওহির জ্ঞান আছে। আরে ওহির জ্ঞান যারা থাকে পৃথিবীর এই জমিনে, তারা কি সাধারণ মানুষ হতে পারে? তারা নিঃসন্দেহে আল্লাহর পছন্দীয় বান্দা, কথা বলেন ঠিক কিনা? আর এই পছন্দীয় বান্দা যদি আল্লাহর ওহির জ্ঞান বন্ধ করে দিয়া মিথ্যা কথা বলে বলে জাতিকে বিভ্রান্তি করে, আমার আল্লাহ বললেন ওটা আমার উম্মত নয়। পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালিম হলো ওই বান্দা, কথা বলেন ঠিক কিনা? বলে জালিমের পরিচয় পাওয়া গেল তো। সবাই জিকির করি লা ইলাহা।
মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারই। কথা বলেন ঠিক কিনা? মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। চিল্লাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 22 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াত থেকে বলছি। এইবার কান খাড়া করে শুনে রাখেন। আমি আপনাদের সামনে কিছু রেফারেন্স দিয়ে আপনারা খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন না। তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে মুনির, তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, আহসারুত তাফাসির, তাফসিরে মুফতি তাকি উসমানী, তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরে খাজির, এইভাবে কমপক্ষে আমি 22টা তাফসির মিলে দেখলাম আমার আল্লাহ সব মুফাসসিরের হাত দিয়ে একই অর্থ বের করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো, তোমরা কোন কিতাব নিয়ে তোমরা সন্দেহ করো, তোমরা কোন কিতাব নিয়ে ভয় পাও? পৃথিবীর ময়দানে জালিমরা তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, কিন্তু তারপরে যদি তোমরা ঈমানটাকে শক্ত করে নিয়ে বাংলার জমিনে নয় এই জমিনে যদি তোমরা দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে বলে দিলাম, আমার বন্ধুকে বলে দিলাম, বন্ধু শোনো শোনো, তুমি অটল থাকো, তুমি কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানোর সিদ্ধান্ত নাও। আমি কাফেরদেরকে মাটির তলে দাবিয়ে দিয়ে তোমার কাজ, তোমার মাধ্যমে আমি আল্লাহ ওহির জ্ঞানকে উচ্চ শিহরিত করে দেব। বলি আল্লাহু আকবার। রাত যেহেতু গভীর, আমি সিম্পল কিছু থিমস দিয়ে চলে যাচ্ছি। খুশি হবেন তো ইনশাআল্লাহ? মূল কথাগুলো বলবো, কিন্তু সামনে যে কথাগুলো বলা দরকার দু একটা কথা টেনেই আমি আবার মূল কথা যাব। বলি আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু শোনো, পৃথিবীর ময়দানে তোমার উম্মতরা যখনই কোরআনের কথা বলবে, যখনই মুমিনদেরকে সামনের দিকে ডাকবে, আর তুমিও যখনই কাফেরদেরকে কালেমার দাওয়াত প্রসার করার জন্য এই জমিনে তুমি ছড়িয়ে পড়বে, তোমার সামনে থেকে দেখবে কিছু মানুষ কোরআনটাকে বিভ্রান্তি করে পেছন থেকে কেটে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে নাই? আছে? এখানে নাই? আছে? এই মানুষগুলো থাকে এখানে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো থাকে মসজিদে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো হজের ময়দানে থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো যেখানে কোরআন থেকে সঠিক সিদ্ধান্তগুলো দেওয়া হয়, এই মানুষগুলো চুপি চুপি করে এই যারা যে মানুষগুলো ইসলামের দিকে ধাপিত হতে শুরু করে, এদেরকে বিভ্রান্তি করতে তারা পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জবাব দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি শোনা কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যারা আল্লাহু আকবার বলছেন না বাড়ি থেকে কি তওবা করে এসেছেন? তওবা করে এসেছেন? সবাই জবান উজাড় করে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটা উদাহরণ দিব আপনাদের, শুনবেন তো? তিন বন্ধু যাচ্ছে বাংলাদেশ থেকে ভারত আর পাকিস্তান। ভারতকে ফেলে পাকিস্তানে যাওয়া লাগবে তাদের বাণিজ্যিক কাজে। রাস্তায় বান্দা আছে একটা ভীষণ বড় একটা গন্ডার। বলেন তো কি? আরো জোরে বলেন। এই তিন বন্ধু চিন্তা করলো, আমরা যাচ্ছি কিছু হোক আর না হোক, আমাদের বাণিজ্য হোক আর না হোক, এই যে ভারতের গন্ডারটা এখানে বাধা আছে, অন্তর থেকে একটু কাতুকুতু দিয়ে যায়। বলেন তো কি? আরো জোরে বলেন। কাতুকুতু বোঝেন তো? হ্যাঁ, এই কাতুকুতু দিয়ে তারা ভারতকে উপেক্ষা করে পাকিস্তানে চলে গেছেন। সেখানে 1 সপ্তাহ থাকলেন। বলেন তো কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে এই তিন বন্ধু আবার ব্যাকে আসতেছে বাংলাদেশে। আর বাংলাদেশে আসতে গেলে ভারতকে পার হওয়া লাগবে। আরে কথা বলেন না কেন? আপনাদের বাসা ভারতের কাছাকাছি, আপনাদের কি ভয় হয়? আরে বাংলার মুসলমান, ভারতকেও যেমন আল্লাহ দেখেন, আমরা বাংলাদেশ, আমার আল্লাহ ঠিক তেমনি আমাদের দেখেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন যখন দেখে কোনো মুসলিম উম্মা আমাকে ডাকছে বেশি, তখন কথা বলেন ঠিক কিনা? তখন তিন বন্ধু চিন্তা করলো, 1 সপ্তাহ পরে বাড়ি যাচ্ছি, এই ভারতের কাছে একটা গন্ডার বান্দা আমরা কাতুকুতু দিয়ে গেলাম, এখন উঠলো না, এখনো কোনো কিছু করলো না, একটু কাতুকুতু দিয়ে এলাম, তাহলে একটু দেখে যাই অবস্থাটা কি। তিন বন্ধু, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন। এই সামনে পেছনে আর মাঝখানে থাকার কারণটাকে কি বলবো? বলবো। যদি কাতুকুতুটা হজম হয়, তাহলে হজম হলে সাধারণ পাবলিক, সাধারণ পশুর বাথরুমের চাপ আসে কি আসে না? আসে। তখনই চিন্তা করলো, যদি এটা যদি হজম হয়, তাহলে আমরা যে গন্ডারকে কাতুকুতু দিয়ে গেলাম, নিঃসন্দেহে একটু জাগর কাটবে। কথা বলেন ঠিক কিনা? আর জাগর যখন কাটবে তখন বোঝা যাবে হাসি ভাব। কথা বলেন ঠিক কিনা? তখন সামনের লোক দেখে যে হাসেও না, কিছুই করে না, পেছনের লোক দেখে কিছুই তো হলো না, মাঝখানে যে লোক দাঁড়িয়ে আছে কয় যে তো কিছুই তো হয়নি। তখন এই লোক বলতেছে, এবার জিজ্ঞাসা করো সামনে যে আছে। বলছে, গন্ডার ভাই, তোমাকে 3 দিন আগে না 1 সপ্তাহে কাতুকুতু দিয়ে গেলাম, তুমি এখন হাসছো কেন? এতক্ষণ পর্যবেক্ষণ করে দেখলাম হাসছো না। তখন গন্ডার বলছে, আরে ভাই, এই 1 সপ্তাহে কাতুকুতু দিছো, আর এইমাত্র আমার চামড়া ভেদ করে আমার কাছে এসে পৌঁছালো। কি বুঝলেন? আমরা বাঙালি, আমরা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করি, কিন্তু আমাদের 1 সপ্তাহ না, 1 বছর না, কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত কোরআন নামক এই কিতাব দিয়ে আলেমরা কাতুকুতু দিয়ে যাচ্ছে। আমাদের বাঙালি এখনো কাতুকুতু লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার কাতুকুতু জায়গা থেকে একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দিই। আমরা যে মানুষ, আমরা যে বিচারণশীল সমাজে বসবাস করি, আমরা শত্রুদের ভেতরে বসবাস করি না, আমরা বন্ধুত্বের ভেতরে বসবাস করি। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে আমরা যাদের সাথে বসবাস করি, যাদের সাথে ফজরে নামাজ পড়ি, যাদের সাথে জোহরের নামাজ পড়ি, আসলে ওদের ভেতরে ইমানের সিটি ফুটা আছে না নাই, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, বাংলার জমিনে মানুষকে তোমাদেরকে এখন আমি হাত ধরে ধরে জানিয়ে দিচ্ছি, আজ যদি বিশ্ব নবী বেঁচে থাকতেন, আমার মনে হয় আল্লাহর নবীও ঠিক এমন ভাবে বাংলার মানুষকে বুঝিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বর কথা বললাম না, আমরা বাংলাদেশের মানুষ, এই জন্য বাংলাদেশের কথা বললাম। আল্লাহ বললেন, বান্দা শোনো, ওই মুমিন যারা কারা, তাদেরকে চিনবা 3টা উপায়ে। বলেন তো কয়টা উপায়ে? আরো জোরে বলেন না।
তিনটা উপায় তাদেরকে চিনবা। এক নাম্বার, যখন তাদের সামনে কোরআন থেকে কথা বলা হবে, যখন তাদেরকে কোরআন নামক গাইডলাইন দেওয়া হবে, তখন তার অন্তরটা শীতল হয়ে যাবে। এমন এক পর্যায়ে আসবে তার গায়ের পশমগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন মুমিন কারা? আপনারা এখানে বসে আছেন, আপনারা চিন্তা করবেন আমি মুমিনের কাতারে নাকি আবু জেহেলের কাতারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার কাজ, আপনার বিবেক যদি আবু জেহেলের কাতারে যায়, রাগ করলে আমি মনে করব এই জমিন থেকে আল্লাহ আপনাকে হিদায়েত না দিয়ে বরঞ্চ জালিম করে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে শোনো, যাদের সামনে কোরআন নামক এই ওহীর জ্ঞান যখন তাদেরকে বলা হবে, আর যখন তাদেরকে বলা হবে শোনো শোনো, এই পৃথিবীর কোনো কিতাব থেকে তোমাদেরকে গাইড দেওয়া হচ্ছে না, যে কিতাবটা আমার আল্লাহর আসমান থেকে প্রেরণ হয়েছে জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই কথা বলবেন, আর যখন এই কথাগুলো শুনবেন, যদি এই মানুষগুলো বিশ্বাস করে, আর যদি সে বিশ্বাস করে সামনে ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে যায় আমার কথা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী, সে মুমিন। দুই নাম্বার। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো মুমিন তো তারা, ও বান্দারা শোনো শোনো, মুমিন তো হলো তারা যারা আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে। বলেন তো এই জমিনের একচ্ছত্র মালিককে? আরো জোরে বলেন নাকি? এই জমিনের একচ্ছত্র মালিক যদি হয়, তাহলে আপনার আমার জীবনের মালিককে? আরো জোরে বলেন নাকি? আমার ভাইরা, যদি আল্লাহ এই জমিনের একচ্ছত্র মালিক হয়, তাহলে বলেন তো ক্ষমতার মালিক ডোনাল্ড ট্রাম্প, মোদি, শেখ হাসিনা, খালেদা জিয়ার, জামাত ইসলামের নায়েবে আমি ডক্টর শফিকুর রহমান? কেউ না। এই বাংলার জমিন না, এই পৃথিবী নামক এই জমিনের সব কিছু ক্ষমতার মালিক তিনি কে? বলেন তো আল্লাহ। আমার আল্লাহ বললেন, তাহলে শোনো, যখন কাফেরদের সামনে এই কোরআনটাকে সঠিক নেই তাদেরকে বোঝানো হবে, আর যখন উম্মতদেরকে বোঝানো হবে, আমার নবীও বললেন, আর ওই উম্মতের মধ্য থেকে সব ইসলামের মালা পড়তে পারবে না, সব তাদের ভাগ্যে জুটবে না। আর তাদের ভাগ্যে জুটবে যারা বুঝবে এই পৃথিবীর একচ্ছত্র মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর ক্ষমতার মালিক হলো আল্লাহ, এই পৃথিবীর আইনদাতার মালিক হলো আল্লাহ, এই পৃথিবীর রিজিকদাতার মালিক হলো আল্লাহ। আর যখনই মানুষের ক্ষমতার শক্তির কথা ওই মানুষগুলোর সাথে বিবরণ দেওয়া হবে, ওই মানুষগুলোর ক্ষমতায় মাসনাদের লাথি মেরে দিয়া আমি আল্লাহ আমার রজ্জুকে আঁকড়ে ধরবে। আর যখনই আমার রজ্জুকে আঁকড়ে ধরবে, তার গলায় কাফেরদের ফাঁসির দড়ি উঠবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি বোঝা যায়? যারা কোরআন থেকে দেশ, জাতি, বর্ণ, ধর্ম নিয়ে পথকে, মতকে, দলকে সাজাবে, তখন কাফেররা এই সকল মানুষদেরকে বিচ্ছিন্ন পথে ফেলানোর ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা কি এই সকল মানুষগুলো কি বিচ্ছিন্ন পথে ফেলানোর সিদ্ধান্ত নেবেন, নাকি এই সকল মানুষগুলোকে বাঁচানোর সিদ্ধান্ত নেবেন? আরো জোরে বলেন, কারা কারা নেবেন? আল্লাহর সামনে, আল্লাহর ক্যামেরায় দুই হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়ে রেখে দেন। আমার ভাইরা, বিশ্ব নবী দুইজন না তিনজন সাহাবীকে ডাক দিচ্ছেন, তার ভিতরে দুইজন সাহাবীর কথা আমি বলে যাচ্ছি। এক নাম্বার সাহাবী ডাক দিলেন, ও জাফর বিন আবু তালিব, কোথায় আছো তুমি? জাফর বিন আবু তালিব করলেন কি, সাহাবীদের মধ্য থেকে হাত উঁচু করে দিয়ে বলেন, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী বলেন, আমাকে কি করতে হবে? বিশ্ব নবী বললেন, ও জাফর বিন আবু তালেব, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 2 নম্বর সেনাপতি বানিয়েছি। 3 নম্বর যাকে ডাকবে জাফর বিন আবু তালিব, সামনেও তাকায়, পেছনেও তাকায়, ডাইনেও তাকায়, বামেও তাকায়, বিশ্ব নবীর মুখ মোবারকে তাকায়। আমার নবী এখন কোন সাহাবীর নামটা বলবে? বিশ্ব নবী বললেন, ও আমার প্রিয় স্নেহস্পদ সাহাবী, তুমি কোথায়? ও আব্দুল্লাহ বিন রাওয়া, কোথায় আছো তুমি? কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়া সাহাবীদের একদম শেষের দিক থেকে 2 হাত উঁচু করে দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তোমরা যাও যাও, তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসো, তোমাদের পরিবার পরিজনদের কাছ থেকে দোয়া নিয়ে আসো, কারণ তোমাদের এমন একটি জায়গায় আমি নিয়োজিত করব, যে জায়গা থেকে তোমরা শহীদি নাজরানা পেশ করলে করতে পারো। বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী এই কথা বলার পরে সাহাবী দুইজন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে জাফর বিন আবু তালিব তার স্ত্রীকে ডাকছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো শোনো, কোথায় আছো তুমি? তুমি আমার কাছে এসে দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার কিছু নসিহত আছে। আমার বিশ্ব নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি নিয়োজিত করেছেন। আমার আগেও একজন আছে, পরেও একজন আছেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কথা বলার পরে প্রাণের স্ত্রী বলছে, ও আমার প্রাণের স্বামী, বলেন বলেন। বিশ্ব নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়েছেন, আমি এই মুহূর্তে তোমাদের কাছ থেকে দোয়া নিতে আসলাম। আমার দুইটা সন্তানকে আমি একটু দেখতে আসলাম, এই যুদ্ধের ময়দান নির্ঘাত আমি শহীদি নাজরানা পেশ করব। দুইটা সন্তানকে করলেন কি, উরুর উপরে বসিয়ে নিলেন। বসানোর পরে দুইটা সন্তানের মাথায় হাত বুলাই আর স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো শোনো, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, জানি না এই যুদ্ধের ময়দান থেকে আমি আবার ফিরে আসতে পারবো কিনা। এই যুদ্ধের ময়দান থেকে আমি হয়তো বা মারাও যেতে পারি। আমার দুইটা সন্তানকে আমি যে পথে যাচ্ছি, আমার সন্তানদেরকেও তুমি সেই পথে ওয়াকফ করে দিও। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলার পরে প্রাণের স্ত্রী হাউমাউ করে কান্দেন আর আরশে আজিমের দিকে তাকায়। স্বামীর ডান সাইডে ছিল কোষবদ্ধ তরবারি। স্বামীকে না বলে না জানিয়ে এই কোষবদ্ধ তরবারি প্রাণের স্ত্রী দুইটা হাত দিয়ে ওই তরবারি উঁচু করে নিলেন, খুলে নিলেন, কোষমুক্ত করে নিলেন। স্বামীর হাতটা সামনে আগাতে বললেন। জাফর বিন আবু তালিব করলেন কি, হাতটা সামনে আগালেন। প্রাণের স্ত্রী উল্টা পিঠ দিয়া তরবারির আঘাত করলেন। আঘাত যখন করলেন, জাফর বিন আবু তালিব বললেন, ও আমার স্ত্রী, তুমি কি করলে বলো তো শুনি। জাফর বিন আবু তালিব বললেন, তুমি যে উল্টা তরবারি দিয়ে আমাকে হাতে আঘাত করেছো, যেমনটা রক্ত ক্ষরণ হয় নাই, রক্ত বের হয় নাই, আল্লাহর দরবারে তুমি প্রথম স্ত্রী যদি উল্টা দোয়া করো, আমার আল্লাহ আজকে আর কবুল করবে না। আর আমরা এখন স্ত্রী পাইছি কেমন, বলবো যে স্ত্রীগুলো স্বামীকে যেমন তেমন শাশুড়িকেও দেখতে পারে না। আছে না? আমার পর্দার বাইরে ঘুরতেছে, এই মাহফিলের পাশ থেকে আমি দেখলাম কিছু কিছু মেয়েরা ঘুরতেছে, যাদের সামনের দিকে তাকালেও লজ্জা লাগে, পেছন দিকে তাকালেও লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েগুলো মনে হয় জান্নাত থেকে পালাই আসছে। এই মেয়ে তো আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, আপনি আমি অভিভাবক। তাদেরকে কি করে সাজাচ্ছেন? ওই মেয়ে হয়তো বা 5 বছর 2 বছর 1 বছর পরে বিবাহ দেবেন। ওই বিবাহ কিন্তু যদি ইসলামের মত মতো না সাজাতে পারেন, কোরআনের মত মতো না রঙাতে পারেন, আমার মনে হয় ওই সংসার খুব বেশি দিন যাবে না। কথা বলেন ঠিক কি না? স্টার জলসা, জি সিনেমা আর পাখি ড্রেসের জন্য যেমন মেয়েরা জীবন বিপন্ন করে দিয়ে ফাঁসি রশিকে গলায় টেনে নিয়েছিল, আমার মনে হয় স্বামীকে তালাক দিয়ে পরকীয়ায় লিপ্ত হতে বাধ্য হবে। তাহলে একটা বাস্তব কথা বলবো। আমি যশোরে আমার যখন অনার্স কমপ্লিট হয়, আমার শিক্ষকরা আমাকে বিশেষ করে বলছে, রবিউল ইসলাম, তুমি আজ তোমার বন্ধুরা তোমাকে বলছে তুমি কোথাও যাও না, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, মাহফিল নিয়ে ব্যস্ত থাকো, নিজের সময় নিয়ে ব্যস্ত থাকো। আজকে যেহেতু তোমাদের অনার্স লাইফটাই শেষ, তুমি একটু বন্ধুদের সাথে গিয়া আমাদের যশোর জেস গার্ডেন নামে একটা পার্ক আছে, বলেন তো কি গার্ড? আরো জোরে বলেন। জেস গার্ডেন মানে বুঝতে পারছেন? ও জায়গায় গেলে আর ইমান কেন পদ্মার সিটি বোটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি গেলাম, এখন আমি তো আর জানি না ওর ভিতরে আল্লাহর ওলিরা বসে থাকে। এখন আমি মাত্র টিকিট কাউন্টার থেকে আমার বন্ধুরা টিকিট কেটে আমাকে নিয়ে যাচ্ছে। আমার মাথায় টুপি আছে, জুব্বা আছে, হ্যাঁ, ঘাড়ে একটা পাগড়ি আছে। এখন আমি চিন্তা করছি যাচ্ছি কই। একটু দূরে তাকিয়ে দেখি আম গাছের পাশে কপতি দাঁড়িয়ে আছে। আমি মনে করছি ওইটা কি আম গাছ না বেল গাছ না তাল গাছ, আমার মিলানো দুষ্কার হয়ে যাচ্ছে।
এইবার আমার বন্ধুরা বলতেছে, বন্ধু ও ওইটা কি বলো তো? তা তো জানি না। দেখি ছেলে উপরে বসে আছে। বলেন তো কিসে? উপরে গাছ দিয়ে যে বেষ্টন করা থাকে না, ইট গাঁথা গাঁথা থাকে না, গাছটাকে ঘিরে রাখে। ছেলে উপরে, মেয়ে দেখি নিচে। বারে কিরে, এবার দেখি কিছুক্ষণ পরে মেয়ে ছেলের উরুর উপরে মাথা দিয়ে বলতেছে, তোমাকে না পেলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আমার কথা বুঝেছেন? আর আমি তখন আমার বন্ধুদেরকে বললাম, তোমরা এখানে আমাকে না নিয়ে আসলে এই জাহান্নামের কীট আমি বুঝতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের যশোর জসকোটে, আপনারা জানেন কি জানি না, প্রায় কোর্টে যৌতুক মামলা হয় না? আরে কথা বলছেন না কেন? এই যৌতুক মামলার ভুক্তভোগী আপনারাও তো একদিন হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই আমলটাকে নিয়ে যান বাড়িতে, কিছু নিয়ে যান আর না নিয়ে যান, এই কোরআন থেকে এই মেসেজটা নিয়ে গেলে আজকে মাহফিল সার্থক করে। আল্লাহু আকবার। দেখি অনেক উকিল সাহেবের কাছে আসে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এসে বলে আমরা বিবাহ করব। কি করব? আরে বলেন না, আপনারা বিবাহ করেননি? আমার যুবকরা বোধহয় বিয়ে করেনি। যুবকরা তো বিয়ে করবেন নাকি? তাহলে আপনারা শুনে রাখেন। এখন প্রথম দিনে হয় প্রেম, প্রথম দিনে হয় কি বলেন তো? প্রেম। পরের দিনে হয় বিয়ে। বলেন কি? পরের দিন বিয়ে, তারপরের দিন বাসর নাকি, তারপরের দিন হাসর, আর তারপরের দিন কিয়ামত। কথা বলেন ঠিক কি না? এই যারা কপতি নিজের পিতা আর মাতাকে চোখ ফাঁকি দিয়া তোমার পিতা মাতার মূল্যবান সময়কে তুমি তাদেরকে জবাবদিহি করো আল্লাহর দরবারে, তুমি যাই করো আর কিছু করো বা না করো, আল্লাহর জমিনে তোমার মতো নরদম মেয়ে আর সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন তোমাদেরকে একটা কথা বলে যাই, যুবকেরা তোমরাও শোনো, মেয়েরা তোমরাও শোনো, যারা আমার স্নেহের ছোট বোনরা। ইসকন নামক যে কথাগুলো ইতিপূর্বে ভেসে এসেছে, আপনাদের পঞ্চগড় থেকে একজন মাওলানাকে উদ্ধার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন নামক এই শয়তানরা আপনার আর আমার মতো স্রোত ধরে আমাদের সাথে মিলামিশা করে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানরা হলো না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বন্ধু, না মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনরা কিন্তু প্রকৃত মুসলমান নয়। এই ইসকনরা হলো ওদের একটা সংগঠন, আর ওই সংগঠনটা আমরা যেমন আমাদেরকে খতনা করে, অর্থাৎ প্রত্যেকটা পুরুষকে সম্মানী করে, অর্থাৎ মুসলমান দেয় নাকি? মুসলমান বোঝেন তো আপনারা? হ্যাঁ, যখন পুরুষদেরকে মুসলমান দেয় তখন ওই পুরুষ ছেলে এই বাস্তবতার নিরিখে স্থানকাল পাত্রভেদে যখন একটা মেয়ে আর একটা ছেলে যখন সম্পর্কে লিপ্ত হয়, আপনারা জবান দিয়ে বলেন তো, বিবেক খাটিয়ে বলেন তো, ওই পুরুষ ছেলে কোনো হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করতে পারে? আরে ভাই কথা বলছেন না কেন? ওই পেছন থেকে যারা কথা বলছেন আপনার কি ব্যারামে ধরেছে নাকি? জোরে বলেন আমার ভাইরা। আর ওই মুসলিম বোনটা, ওর যদি বিবেকবান মানুষ হয়, যদি বুদ্ধি স্বয়ংসম্পন্ন থাকে, ও কি কোনো হিন্দু ছেলের সাথে প্রেম করতে পারে? পারে? এখন এই ইসকনরা গবেষণা করে দেখলো, যদি এই সমাজে অবৈধ সন্তান তৈরি করতে হয়, এই কোরআনটাকে এই জমিন থেকে ধ্বংস করতে হয়, তাহলে আমাদের মিশন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরা মিশনে নেমে গেলেন। এক নম্বর মিশন করলেন কি শোনেন, ওরা তখন মুসলমান ভাইদের মতো, মুসলমান মানুষের মতো ওরা ওই ছোটবেলায় খতনা করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলছেন না কেন? ওই যখন খতনা করতেছে তখন ওকে দাস দেওয়া হচ্ছে, তুমি মুসলিম বোনদের সাথে সম্পর্কে লিপ্ত হবা। কথা বলেন ঠিক কিনা? আর এই যখন মুসলিম বোনরা যখন ওর সাথে সম্পর্কে লিপ্ত হবে, আর এখন দেখা যাচ্ছে টুগেদার করতেছে নাকি? এই যুবকেরা ভালো বুঝবে, মেয়ে আর ছেলে একত্রিত সময় পার করতেছে কক্সবাজারে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর এই কক্সবাজারের মতো কিছু কিছু হোস্টেলেও এই মুসলিম বোন ওই ইসকন সদস্যের সাথে রাত যাপন করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যখনই দেখবে যে একাকিত্ব সময় পার করবে, যখনই দেখবে যে এই ইসকন নামক এই আমার বয়ফ্রেন্ডের নুনু কাটা নেই, তখন কি ওর সাথে একাকিত্ব হবে? জোরে বলছেন না কেন? যখনই একাকিত্ব হবে না, তখন ওই ইসকনদের মিশন আর ভীষণ সাকসেস হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখনই সাকসেস হবে না, তখনই ওরা মুসলমানি দিয়া
আমার যুবতী বোনদের সাথে, আমার স্নেহের বোনদের সাথে সম্পর্ক করে একাকিত্ব সময় পার করে ওদের পেটের ভিতর অবৈধ সন্তান ঢুকিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই অবৈধ সন্তান যখন বাংলার জমিনে 5 লক্ষ থেকে 10 লক্ষ তৈরি হয়ে যাবে, আমার মনে হয় ফিরাউনের মিশন সাকসেস তো শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মিশনও ছিল পৃথিবীতে 4টা, বলেন তো কয়টা? আরো জোরে বলেন। 4টা। তাহলে আসুন আমি আলোচনা একটু সামনে কি এটা একটু বলি নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে জানিয়ে দিলেন তোমার সাহাবীকে এখনই পাঠিয়ে দাও, এই জাফর বিন আবু তালিব করলেন কি? 2টা সন্তানকে উরুর উপরে রাখে যখন সুন্দরভাবে মাকে নসিয়া করে বাড়ির থেকে বিদায় নিচ্ছেন, 2টা সন্তান বাড়ির থেকে হাউমাউ করে বাবাকে বাবা বাবা বলে চিৎকার করে। একবারের জন্যও জাফর বিন আবু তালিব পেছন থেকে ফিরে তাকায় না। এই জাফর বিন আবু তালিব বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবী বলতেছেন, ও আমার প্রাণের সাহাবী, তুমি বাসিতে গেছিলে, বাড়ির থেকে কেমন করে বের হলে? জাফর বিন আবু তালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনেন, আমি বাড়িতে যখন ঢুকলাম আমার 2টা সন্তানকে উরুর উপরে বসি আমার স্ত্রীকে নসিয়া করে আসলাম, কিন্তু যখনই আসতেছিলাম পেছন থেকে আমি শুনি আমার বাবা বাবা বলে সন্তানগুলো কবুতরের মতো মাটিতে ছটফট করে কাঁদতেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বললেন, ও জাফর বিন আবু তালিব, যদি পিছন থেকে তোমার প্রাণের সন্তানরা হাউমাউ করে কান্নাকাটি করে, তুমি কি একবারের জন্যও তাদের দিকে তাকিয়েছিলে? জাফর বিন আবু তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটিবারের জন্যও তাদের দিকে ফিরে তাকাই নাই। রাসূলকে বলছেন তাকাই নাই এই কারণে, এই যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সাথে আমার অস্ত্র চালানো লাগবে, আর যখনই আমি আবু তালিব যখনই অস্ত্র আমি চালানো শুরু করব, হয়তোবা আমার মায়া লেগে আসতে পারে, আমার বাড়িতে সন্তান তো আছে, এই যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছি এদের বাড়িতে সন্তান আছে, আমি কি করে তাদেরকেও পিতাহারা এতিম করব? এই জন্যে মায়া লাগার কারণে একটিবারের জন্যে আমি পেছন দিকে তাকাই নাই। ও আব্দুল্লাহ বিন রাওয়াহ, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। স্ত্রী তখন মাত্র বিবাহ করে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরেই বাড়ির বাইরে থেকে স্ত্রীকে ডাকছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো শোনো, আমি তোমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহ, শোনো, আমি তোমাকে বলতে আসলাম, আমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছি, রাসূল আমাকে দিয়েছেন 3 নম্বর সেনাপতি। এই কথাও জানিয়ে দিয়েছেন যদি এই যুদ্ধের ময়দানে এই 3 জন সেনাপতি শহীদ নাজরানা পেশ করে, তাহলে তোমরা দেরি করবে না, তোমরা সাথে সাথে তোমাদের নিয়োজিত একজন সেনাপতি সেট করে নিবা, কারণ যুদ্ধের ময়দানে আমি শহীদ নাজরানা পেশ করব, তুমি একবারের জন্য হলেও আমাকে বিদায় দিয়ে দাও। এই কথা বলার পরে স্ত্রীকে ডাকছে, ও আমার স্ত্রী, শোনো শোনো, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, খবরদার তুমি মন খারাপ করো না। স্ত্রী ঘরের ভিতর থেকে বলছেন, ও আমার প্রিয় স্বামী, শোনো শোনো, মাত্র বিবাহ হলো, এখনো পর্যন্ত আপনাকে আমার 2টা নজর দিয়ে এখনো তাকায় দেখি নাই, আপনাকে একটা বারের জন্য একটু দেখতে চাই, আপনি মেহেরবানি করে হলেও ঘরের ভিতরে আসেন। জাফর বিন আবু তালিব তো চলে গেলেন বিশ্বনবীর কাছে। আব্দুল্লাহ বিন রাওয়াহ বলছে, ও আমার স্ত্রী, শোনো, এই যুদ্ধের ময়দানে আমি চলে যাচ্ছি, এখন যদি ঘরের ভিতরে আমি রাওয়া ঢুকি, হয়তোবা প্রেম নিবেদন করার জন্য মন চাইতে পারে, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকবো না। শোনো, যদি তুমি কাল কিয়ামত পর্যন্ত আমি আব্দুল্লাহ বিন রাওয়াহ যদি আমাকে মেনে নাও, আমি তোমার, ও আমার ভাইরা, যদি একনিষ্ঠভাবে আমিরের কথা না শোনেন, আবার যেন মনে করেন না জামাতের আমিরের কথা বলছে না, আপনার দলের যিনি লিডার থাকবে তাকে যদি অনুকরণ না করেন, আপনি যেই কাজে লাভেন না কেন আপনি সাকসেস হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এইবার আসেন বিশ্ব নবী কি করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শোনেন শোনেন।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আরো আস্তে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত থেকে তাফসীরে মাযহারি থেকে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে নবী আপনি তাদেরকে দাওয়াত দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন তোমরা আমাকে আল্লাহকে যদি পেতে চাও আমি রাসূল আগে আমাকে ভালোবাসো। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসায় কোন কোন সম্মানিত মায়ের কোন কোন সম্মানিত পিতার সন্তান দিয়েছেন জানি না, যারা এই পৃথিবীর ময়দানে এমন মাদ্রাসায় এমন কোরআনের দার্সে নিজের সন্তানকে উর্বর করে দেন না, আমার মনে হয় তারা এই জমিনে হতভাগা দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, বিজিবি বানান, র্যাব বানান, যদি সম্মান পাই পৃথিবীতে আকাশচুম্বী, আল্লাহর কাছে কি কোরআনের কাছে এক ফোঁটা দাম আছে? আরো জোরে বলেন দাম আছে? দাম নাই। এই জন্য আপনারা এই মাদ্রাসায়, শুধু এই মাদ্রাসা নয়, অন্য আমার লাইভ যারা দেখছেন, আপনার সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। আমার সামনে যারা আছেন তারা কারা কারা? 2 হাত তোলেন তো, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর ওই পাশে যে যুবকেরা দাঁড়িয়ে আছে, ওরা বাড়ি থেকে তওবা আর ইস্তেগফার করে আসছে। আমাদের যাই করুক যাই বলুক না কেন, হাত উঁচা করবো না, মুখও খুলবো না, বাড়ি গিয়া একবারে মোবাইলের সামনে গিয়া বলবো কথা পূরণ করেছি। কথা বলেন নাকি? ওরা তো আল্লাহর বান্দা নাকি? আমার ভাইয়েরা, আপনারা রাগ করেন না যেন ভাই, আমার সাতক্ষীরা এরকম আছে, অনেক অনেক আছে, অহরহ আছে, যশোরে আছে। এই যুবকদেরকে ফিরানো সম্ভব না, এদেরকে পাবজি আর ফ্রি ফায়ারে ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এরা ফ্রি ফায়ার আর পাবজি ভক্ত, আল্লাহর কোরআন ভক্ত হতে পারে? এই কথা বলার পরে এই আয়াতটা যখন আবু জেহেল শুনল, আবু জেহেলের উত্তরসূরিরা যখন শুনে ফেলল, আমার ভাইয়েরা এই কথা শোনার সাথে সাথে আবু জেহেল করলেন কি, এই মক্কা নগরীতেই বিশ্ব নবী যে মুহাম্মদ নামক যে লোকটা এই কোরআনের কথা যতই বলে যতই কয়, যাকে এই কোরআনের দাওয়াত দেয় সে দাওয়াত গ্রহণ করে। আমার ভাইয়েরা এই আয়াতের বাস্তবতা আপনাদেরকে একটু মিলিয়ে নি। বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের যারা কোরআনের বাইরে চলবে, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলদের উত্তরসূরিদেরকে যারা কালো চোখে দেখবে, তাদেরও পরিণত আল্লাহ কি করে, আর যদি তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায় আল্লাহ আকাশচুম্বী সম্মানিত করবে। আবু জেহেল করলেন কি, বিশ্ব নবীর এই সুসংবাদ, বিশ্ব নবীর এই উল্লাস আবু জেহেল দেখতে পারে না, আবু জেহেল সইতে পারে না। এই কথা ভাবতে ভাবতে রাতের আধারে ঘুমাতে যায়। আবু জেহেল প্ল্যান প্রোগ্রাম করে মুহাম্মদকে কেমন করে নষ্ট করা যায়, এই মুহাম্মদকে কেমন করে মক্কা নগরী থেকে তাড়ানো যায়। আমার ভাইয়েরা এই কথা ভাবতে ভাবতে উনি প্ল্যান পেয়ে গেলেন। হঠাৎ করে একদিন আবু জেহেল করলেন কি, তার সংসদে সকল মন্ত্রীদেরকে ডাকলেন, 49 জন। বলেন তো কতজন? আরো জোরে বলেন না কতজন? আরো জোরে বলেন কতজন? এই 5টা নাম আপনাদেরকে মুখস্থ করে বাড়ি যেতে হবে। আমার ভাইয়েরা পারবেন তো? কারা কারা পারবেন না 2 হাত তোলেন তারা। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে করলেন কি, আমার নবীকে যারা নিয়ে ষড়যন্ত্র শুরু করে, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, ইলা আখির আয়াত। সময় কম, এই জন্য আমি বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু শোনো, আবু জেহেল তোমাকে মারার জন্য 3টি প্ল্যান করেছে। বলেন তো কয়টা? আরো জোরে বলেন না ভাই।
তিনটা প্ল্যান। এই প্ল্যানের ভিতরে মুরব্বীও ছিল, এই প্ল্যানের ভিতরে যুবকও ছিল, এই প্ল্যানের ভিতরে মন্ত্রীও ছিল, এই প্ল্যানের ভিতরে চান্দাবাজও ছিল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে আবু জেহেল করলেন কি, তার সংসদ ভবনে 49 জনকে ডেকে বললেন, মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত শুরু করেছেন মক্কা নগরীতে, যদি মুহাম্মদ এমন ভাবে কোরআনের দাওয়াত দিতে শুরু করে, আগামী দিন হয়তোবা আমি আবু জেহেল আমার সিয়ারও কুলবে না। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কিন্তু এটাই জানে, যখন মুমিনদের অন্তর উর্বর হয়ে যায়, কাফেরদের মাসনাদ এই জমিন থেকে ভাঙতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা বলার পরে আবু জেহেল বলছে, শোনো শোনো, মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত দিতে শুরু করেছে, যে মানুষের কাছে যায়, যে কর্নারে যায়, যে মহল্লাতে যায়, সেই মহল্লায় আল্লাহর নবী মুহাম্মাদের কালেমা গ্রহণ করে তারা। আমার ভাইরা, এই কথা বলার পরে বলল, ও আমার মন্ত্রীরা, তোমরা শোনো শোনো, আমি মুহাম্মদকে নজরবন্দি করতে চাই, তোমরা রাজি আছো? কারা কারা দুহাত তোলো। তারা এই কথা বলার পরে 49 জন মন্ত্রী হাত উঁচু করলেন। তারা আমার ভাইরা, এই কথা বলার পরে আবু জেহেল করলেন কি, যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও। 49 জন মন্ত্রী মহোদয় সবই বাড়িতে চলে গেলেন। এদিকে তাকান, যখনই টাকা আনতে যাবে তখনই আপনার নজরটা পকেটে দিয়ে মনটা ওর ভেতরে দিয়ে দেবেন, আর এখন মনটা কোরআনের দিকে লাগিয়ে দেন। বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমায়, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। আমার প্রিয় ভাইরা, আবু জেহেলের মিশন শুরু হয়ে গেল। আবু জেহেল করলেন কি, 49 জনকে বাড়িতে পাঠিয়ে দিয়া 5 জন মানুষকে ডাকলেন, 5 জন মন্ত্রী মিনিস্টারকে ডাকলেন। বলেন তো কতজন? আরো জোরে বলেন না, সবাই বলেন না ভাই, সবাই অন্তর থেকে বলেন না কতজন? 5 জন মানুষকে তিনি ডাকলেন। তার ভিতরে হিশাম ইবনে উমর, যার বয়স ছিল 82 বছর, এই হিশাম ইবনে উমরকে বলছেন, ও হিশাম ইবনে উমর, তুমি শোনো, আমি মুহাম্মদকে নজরবন্দি করে আমি এই দারুন নাদুয়া নামক জেলখানায় তাকে বন্দি করতে চাই। এই কথা বলার পরে হিশাম ইবনে উমর বললেন কি, ও নেতা, আপনি শোনেন, আপনি যদি এই মুহূর্তে মুহাম্মদকে গ্রেফতার করেন, যদি তাকে নজরবন্দি করেন, এই মক্কা নগরী মানুষ কিন্তু উতাল পাতাল শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরের এই হিশাম ইবনে উমরের বয়স 82 বছর। আজ বাংলার জমিনে আলেমদেরকে বন্দী করার মতো এমন 82 বছর মানুষের বুদ্ধি আছে না নাই? আরো আসতে বলেন না কেন, আছে না নাই? আমার আল্লাহ হিশাম ইবনে উমরের অন্তরে ঈমানের মালা পরিয়ে দিয়েছেন, তাদের ঈমানের কোয়াত জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কি? আর এই সকল মানুষদের অন্তরে আল্লাহর হেদায়েত দেয় নাই, তার কারণ তার জন্মটাই হয়েছে বেকায়দায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করবে যারা যারা, আমি মনে করে দেব তোমাদের কাজটা হয়েছে এরকম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মজার ঘটনা, উঠে যাবেন যারা যারা, মিস করবেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু শোনো শোনো, আমি একবারে তোমাকেই বলে দিলাম, এই জমিন থেকে তোমাকে কালেমার বিজয় আমি রব দান করব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে হিশাম ইবনে উমর বললেন, নেতা, আপনি যা করবেন ভেবে চিন্তেই করবেন, কারণ মুহাম্মদকে নজরবন্দি করলে কিন্তু এই মক্কা নগরী শান্ত থাকবে না। এই কথা বলার পরে বিশ্ব নবীকে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়ে গেল। গ্রেপ্তার পরোয়ানা যখন জারি হয়ে গেল, সিদ্ধান্ত মঞ্জুর হয়ে গেল, মুহাম্মদ সহ যে কয়জনকে আমি যেখানেই পাবো সেখানে মুহাম্মদকে গ্রেপ্তার করব। এই কথা যখন জারি হয়ে গেল, বিশ্ব নবী সহ 53 জন সাহাবীকে গ্রেপ্তার করলেন। বলতে কতজন?
আরো জোরে বলেন। 53 জন সাহাবীকে গ্রেফতার করলেন, তার ভিতরে 3 জন ছিল শিশু। বলেন তো কতজন? আরো আসতে বলেন না ভাই। 3 জন ছিল শিশু। যদি আপনার বিবেক যদি কোরআনের পক্ষে থাকে, আমার মনে হয় অন্তরটা একবার হলেও কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা বলার পরে হিশাম ইবনে উমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উনি শোনেন মুহাম্মদ সহ 53 জন সাহাবীকে তিনি গ্রেফতার করেছেন। তার ভিতরে 7 জন ছিল নারী, আর বাদ বাকি জন সবই ছিল পুরুষ। কথা বলেন ঠিক কিনা? এর ভেতরে ছিল আবু বকর, ওমর রাদিয়াল্লাহু না, উনি ছিলেন না আবু বকর, উসমান, জুলকারনাইন। আমার ভাইরা, যিনি ইসলামের প্রথম আজান দিয়েছেন তার নাম কি? আরো জোরে বলেন। এই বেলালকেও তারা ছাড় দিল না। ছাড় যখন দিল না, আবু জেল চিন্তা করলো এদেরকে মেরে ফেলতে হবে। মক্কা নগরীতে যখন মোহাম্মদকে যারা মক্কা নগরীর মানুষ দেখতে চায়, দেখতে পায় না, এই বরকতময় চেহারা দেখতে পারে না, এই মক্কা নগরীর মানুষগুলো এই রহমতদারি চেহারার মানুষটাকে আর দেখতে পারে না। মক্কা নগরীর মানুষগুলো মোহাম্মদকে দেখার জন্য তাদের কলিজা ফেটে যায়। আমার ভাইরা, এই কথা বলার পরে বিশ্ব নবী জেলখানার ভেতরেই যারা বুঝতে পারে বিশ্ব নবীকে আবু জেল বন্দী করে রেখেছে, এই কথা শুনে মক্কা নগরের কিছু কিছু মানুষ খাবার নিয়ে আসে। কেউ দুধ নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ রুটি নিয়ে আসে। যে যা পারে সে তেমন ভাবে খাবার নিয়ে আসতে শুরু করে। আবু জেল দেখলো মুহাম্মাদের চেহারায় তো কোনো ছাপ পড়ে না, এই উম্মাদদেরকে চেহারায় কোনো ছাপ পড়ে না, তারা কষ্ট করছে না। এইভাবে একটা বছর চলতে শুরু করলো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন এই জেলখানার ভিতরে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছে হেলান দিয়ে দিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় আর কান্না করে, চোখের পানি ফেলায় আর চিন্তা করে, আমি যদি জেলখানার ভিতরে বন্দী হয়ে যাই, জানি না আমার মক্কা নগরীদের কারা কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়। এই কথা বলার পরে 1 বছর কেটে গেল। 2 বছর যখন হয়ে গেল, আবু জেল চিন্তা করলো যদি মুহাম্মাদের জন্য যারা খাবার নিয়ে আসে এদের খাবার বন্ধ না করতে পারলে মুহাম্মাদকে মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার জমিনে এমন রূপরেখা হয়তো বা ফুটে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা বলার পরে বিশ্ব নবী যখন এই খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে যিনি বসে থাকেন, আবু জেল চিন্তা করলো এই মক্কা নগরীতে খাবার যারা নিয়ে আসবে এই জেলখানায় বন্দি করব তাদের। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, এই শপথ আবু জেল থেকে শুরু হয়েছে। আলেমদেরকেও যারা দেখতে যেত তাদের নামে লিস্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই লিস্টটা কোথা থেকে এসেছে? আরে জোরে বলেন। আমার মনে হয় এই কাজ যারাই করেছে আবু জেলের কাছ থেকে সবক নিয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমি কি শেষ করে দেব ভাই? সময় এখন বেজে গেছে 11:53। ছেড়ে দেব? আমার ভাইয়েরা, এই কথা বলার পরে বিশ্ব নবীর যারা খাবার নিয়ে আসে, বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে আসে যারা, আমার আবু জেল নামক জালেম স্বৈরাচার বন্দি করে তাদের। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন আমল শুরু হয়ে গেল, মক্কা নগরীতে প্রকাশ পেয়ে গেল, এই বিশ্ব নবী সহ সাহাবীদেরকে দেখতে যায় যারা। আমার ভাইয়েরা, 2 বছর পূর্ণ পেয়ে গেল। আবু জেল চিন্তা করলো আর কাউকে এই জেলখানায় আসতে দিব না। এইভাবে সিদ্ধান্ত ফাইনাল। মক্কা নগরের মানুষগুলো খাবার আনতে বন্ধ করে দিল। আমার নবী মাঝে মধ্যে, সাহাবীরা মাঝে মধ্যে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঝে মধ্যে জেলখানার পাশ দিয়ে তাকায়, পথের দিকে তাকায়, জানি না কখন একটু মক্কা নগরীর থেকে খাবার আসবে। আমার ভাইয়েরা,
এইভাবে খাবার বন্ধ হয়ে গেল 1 সপ্তাহ, 5 দিন, 3 দিন, 2 দিন। বিশ্ব নবী সহ সাহাবীরা খুবই কষ্ট পেয়ে যাচ্ছে। বিশ্ব নবী সহ যে 53 জন সাহাবীরা ছিলেন, আবু জেহেল মাঝে মধ্যে খাবার পাঠাতে শুরু করলেন, মাঝে মধ্যে খাবার পাঠাতে শুরু করলেন, কিন্তু পানি দেয় না। আর যখনই পানি দেয় না, ও আমার ভাইরা বলেন তো, শুধু খাবার খাইলে কি পেট ঠান্ডা থাকে? আরো জোরে বলেন না, যদি খাবারের সাথে এই পানি নামক পানিও না থাকে, বলেন তো এই শরীর কি ভালো থাকে? ও আমার ভাইরা, আমার নবীকেও তারা ভালো রাখে নাই, আমার নবীর সাহাবীদেরকে ওরা ভালো রাখে নাই, আমার নবীর উত্তরসূরিদেরকে ওরা ভালো রাখবে না। কারণ এই আমল এখান থেকে শপথ গ্রহণ করেছে আবু জেহেলের নাতিপুতিরা। আমি জানি এই পঞ্চগড়বাসীর যুবকেরা স্ট্রংলি দাঁড়িয়ে থাকে, শত্রুর সামনে বাতিলের কাছে 1 ফোঁটা মাথা নত করে না। কারণ আমি ঘরের ভিতরে বসেছিলাম যতক্ষণ যুবকেরা গিয়ে গিয়ে ইসলামের পক্ষে চলতেছে, বর্ণনা দিয়েছে, তখন কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা বলার পরে বিশ্ব নবী পানির জন্য খুবই ভেঙে পড়ে, সাহাবীরা পানির জন্যও কষ্ট পেয়ে যাচ্ছে। 3 জন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তারা পানির জন্য খুবই কষ্ট পাচ্ছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা শুনছেন, শোনেন, ইসলামের জন্য সবচাইতে বড় ভূমিকা মহিলারা রেখেছেন। ইসলামের জন্য সবচাইতে শিশুরা নিজের জীবনকে বিপন্ন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ইসলামের জন্য যুবকেরা জীবন দিয়েছেন বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা বলার পরে আবু জেহেল চিন্তা করলো, মাঝে মধ্যে জেলখানার মাঝে উনি একটু ইনভেস্টিগেশন করে আসেন, বিচারণ করে আসেন, দেখে আসেন মুহাম্মদ সহ যে সকল সাহাবীদেরকে গ্রেফতার করলাম তারা কেমন আছে। যাওয়ার পরে দেখে মুহাম্মদ ভেঙে পড়তে শুরু করেছে, সাহাবীরাও ভেঙে পড়তে শুরু করেছে। এইভাবে তিনি খাবার আরো বন্ধ করে দেওয়া শুরু করলেন। এমন একটা সময় চলে আসলো, আমার বিশ্ব নবীর যখন বাথরুম করে, বাথরুমের যে মলগুলো হয় সেগুলো ছাগলের নেদির চাইতো গুটি গুটি হয়ে যায়। আমার ভাইয়েরা, 3 জন যে শিশু সন্তান ছিল, এই সন্তানগুলো মায়ের বুকের খাবার যখন পায় না, মায়ের বুকের খাবার যখন বন্ধ হয়ে যায়, মা তখন কি করে? এই মাগুলো তখন করে কি? নিজের জিহ্বা মোবারক দিয়া নিজের সন্তানের গালের ভিতরে ঢুকিয়ে দেয়। নিজের সন্তান বুকের খাবার মনে করে মায়ের জিহ্বা মোবারক চুষে চুষে নিজের জীবন বাঁচায়। এরা মানুষ, এরা মানুষ হতে পারে? আর এদের সাথে যারা সম্পৃক্ত হবে, আমার মনে হয় জান্নাত তো যেমন তেমন, এদের জাহান্নামের নিচে রাখলো এই সংশোধন, এই শোধ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই 3 জন শিশু সহ 7 জন নারী বিশ্ব নবী সহ সকল সাহাবীদেরকে বলতে শুরু করলেন, আমরা তো আর পারি না, ও নবী, আপনার আল্লাহর পক্ষ থেকে কি কোনো ফায়সালা হবে না? এই কথা বলার পরে আমার বিশ্ব নবী বললেন, শোনো শোনো, তোমরা কেউ ঘাবড়ে যেও না, কারণ আমি আল্লাহ, আমার বন্ধু আমাকে খুশি করার দায়িত্ব নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার ইতিপূর্বে একজন আয়াতটি পড়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। তোমরা পৃথিবী নামক জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, টেনশন করো না, আমরা মারা গেলেও আমাদের ক্ষতি নাই, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে সাহাবীরা করলেন কি? চুপটি করে নিজের জীবনকে স্ট্রংলি দাঁড় করে নিলেন। আবু বকর চিন্তা করলেন, আমার নবী যদি থাকতে পারে আমি কেন থাকতে পারবো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি বিশ্ব নবী কষ্ট সহ্য করতে পারেন, যিনি মায়ার নবী, দয়ার নবী, প্রাণের নবী, আমরা কেন এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না? আমার ভাইয়েরা, এইভাবে চলতে শুরু করলো, আর খাবার দেয় না। খাবার যখন দেয় না, এই 5 জন মন্ত্রীদেরকে আবার আবু জেহেল ডাকলেন তার সংসদ ভবনে, তার পার্সোনাল রুমে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার
মন্ত্রী মহোদয় তোমরা শোনো, আমি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি, আমার সিদ্ধান্ত নড়বড় হবে না। আমি মোহাম্মদ সহ যে কয়জন মানুষদেরকে আমি জেলখানায় বন্দি করেছি, আমি তাদেরকে এই জমিন থেকে মেরে আমি শান্ত হয়ে যাব। তুমি কি রাজি আছো? এই হিশাম ইবনে উমর বললেন, সিদ্ধান্ত আমি নিতে পারবো না, কারণ জেলখানার ভিতরে যারা আছে মক্কা নগরের উত্তম মানুষগুলো হলো তারা। কথা বলেন ঠিক কিনা? ও আমার নেতা শোনো, তুমি যদি এই মোহাম্মদ সহ সকল সাহাবীদেরকে মেরে ফেলো আমার কোনো বাধা নাই, কিন্তু আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আমি বাড়িতে চলে গেলাম। হিশাম ইবনে উমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাতের পরে রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস চলে যায়। হিশাম ইবনে উমর ঘুম আসে না চোখে। উনি চিন্তা করে মক্কা নগরের মানুষগুলোকে ফাঁসি দিবে, মক্কা নগরের মানুষগুলোকে মেরে ফেলবে। এই মানুষগুলোকে চান্দা চায় না, এই মানুষগুলোকে কারোরকে ধর্ষণ করার পরামর্শ দেয় না, এই মানুষগুলোকে জুলুম করার পরামর্শ কাউকে দেয় না। এই নবী, আমার বিশ্ব নবী, এই মুহাম্মদ আজ পর্যন্ত কাকে খারাপ পরামর্শ দেয় নাই। এই নবী আজ পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথাও জবান দিয়ে বের করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর মায়ায় পড়ে গেলেন। বিশ্ব নবীর মায়ায় যখন পড়ে গেলেন, উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমার জীবন চলে যাবে, মুহাম্মদ সহ 53 জনদের আমি মারতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাংলার জমিনে এমন সিদ্ধান্ত আমার যুবক ভাইরা নিয়েছিল কারা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি মেরে ফেলবে হবে না, কিন্তু সেই সুযোগ আমার কোরআনের পাখি আর পাই নাই। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের পাখির স্বপ্ন ছিল এই কোরআন দিয়ে কবে আমার দেশ চলবে, সেই স্বপ্ন লালন করে, ধারণ করে, পোষণ করে এই বাংলার জমিনে কোরআনের ময়দানটাকে তিনি সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আহা, নিজের জীবনে খুব কষ্ট লাগে। আমি এই কথাগুলো, এই মাহফিল করা, এই কোরআনের তাফসীর করা আমি শিখেছি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কাছ থেকে। আমার কথা কি খারাপ লাগে? আমার কথা কি খারাপ লাগে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উনি যে কথাগুলো বলতেন, খারাপ লাগতো? লাগতো না? এই মানুষগুলোকে যখন ওরা মেরে ফেললো, এই বাংলার জমিনে হাজার হাজার আমার যুবকেরা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে যখন তারা মেডিকেল ক্লিন করে, জুডিশিয়াল ক্লিন করে, ইনজেকশন পুশ করে এই মানুষটাকে যখন মেরে ফেললেন, এই দিন আমার সৌভাগ্য হয়েছিল ওই মানুষটার এই সংবাদটা আমি শোনা। কিন্তু এটা দুঃসংবাদ, যে দুঃসংবাদ আমাদেরকে কাঁদিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক? কুষ্টিয়াতে একটা ভাই ছিল, একটা মুরব্বী ছিল। যেদিন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই কথা বললে আপনারা রাগ করবেন না তো? একদিন এই কথা বলা যেত না, আল্লামা সাঈদী হুজুরের কথা বললেই মঞ্চ থেকে নামিয়ে দিত। এরা কোনো মুসলমান না, এরা মুসলমান ঘরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় যারা এই মানুষগুলোর কথা বললে রাগ করেন, বেজার করেন, ওদের জানাজা পড়াও হারাম। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কেন এত বড় কথা বল, কেন রে? আপনাদের পঞ্চগড়ের ভাষা না, এত বড় কথা কেন রে? আমার ভাইরা, এই মানুষটার স্বপ্ন ছিল এই বাগানটাকে সাজিয়ে এই বাংলাদেশ নামক জমিনটাকে সুদ মুক্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার এই স্বপ্ন ছিল এই বাংলাদেশ নামক জমিনে কোনো দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার এই স্বপ্ন ছিল এই বাংলা জমিনে, এই মুসলিম কান্ট্রিতে, আমি যে দেশে বসবাস করি এই দেশে আর কোনো যৌতুকের জন্য কোনো মা বোন কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্ন ছিল এটাই, যে বাংলার জমিনে কোনো ভার্সিটিতে ধর্ষণ করে সেঞ্চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কি খারাপ? ও আমার ভাইরা, এই কথাকে গেলে কি খারাপ? যদি খারাপ না হয়, যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি আমি আমরা চাইনি তার ফাঁসি হোক, আপনি আমি আমরা চাইনি তার জেলখানায় বন্ধ হয়ে সে ধুকে ধুকে মারা যাক, কিন্তু এই কথাগুলো চেয়েছে তো আপনার আমার মতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই না, তাদের জন্য আল্লাহর কাছে গজব চাই। কথা বলেন ঠিক কিনা?
একজন আলেমকে বাংলার জমিন থেকে যারা উৎখাত করে, আমার মনে হয় আল্লাহ রসুল বলেছেন একজন আলেমকে মারা যাওয়া মানে একটা নতুন জাতি মারা যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর এই জাতিকে যারা ধ্বংস করতে চেয়েছো তোমরা, শুনে রাখো, যদিও তোমাদের জানাজা হয়, মন থেকে কেউ করে না। কিয়ামতের এই ময়দানে এই আলেমগুলো বলবে, আল্লাহ জানাজায় আমি নিজে নিজেই বলেছি, যা করেছে আল্লাহ ওইভাবেই তুমি পার করে দিও। কথা বলেন ঠিক কিনা? যদি আমার বাবাও যদি এই কোরআনের বিপক্ষে যায়, আমি হাত রেখে বলছি, যদি আমার নেতাও যদি এই কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আর যদি ওই জানাজায় আমি রবিউল ইসলাম রাফি গিয়ে দাঁড়াই, আমি কোরআন দিয়ে জানাজা পড়াবো না, আমি শয়তানের বাণী দিয়ে জানাজা পড়াবো। কথা বলেন ঠিক কিনা? ওদের জানাজা পড়া আমার জন্য হারাম হয়ে যাবে, কারণ তারা এই বাংলার জমিনে না, গোটা বিশ্বময়ে কোরআনের বাকিদেরকে উৎখাত করতে চায় তারা। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমার কথা আপনারা রাগ করতে পারেন, আমি কি তাহলে এখানে শেষ করে দিই? অনেক রাত হয়ে গেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন এই জেলখানার ভিতরে বন্দী, আবু জেল মাঝে মাঝে তাকিয়ে দেখি মুহাম্মদ সহ সাহাবীরা কেমন করে দিন পার করে। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেল যখন গিয়ে দেখে মুহাম্মদ খেজুর গাছে হেলান দিয়ে আরশে আজিমের দিকে তাকিয়ে থাকে, আবু জেল চিন্তা করেছে মুহাম্মদ সহ সাহাবীরা মারা এখনই যাবে। এই কথা বলার পরে হিশাম ইবনে উমর করলেন কি, উনি বাড়ির থেকে স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, শোনো শোনো, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি এখনই চলে যাব। কোথায় তুমি কি জানো? মুহাম্মদকে বাঁচানোর জন্য এই মুহাম্মদ নবীকে কি করে এই আবু জেলের হাত থেকে বাঁচানো যায়, তুমি এখনই আমাকে দোয়া করে দাও। কথা বলেন ঠিক কিনা? উনি চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। এই জুহাইর ইবনে আবু উমাইয়া করলেন কি, তার বাড়িতে আবার খুবই দুঃসংবাদ। এই জুহাইর ইবনে আবু উমাইয়া, এই জুহাইর ইবনে আবু উমাইয়া হলো আমার নবীর দুধ ভাই। কথা বলেন ঠিক কিনা? এই নবীর দুধ ভাই হলো এমন, বিশ্ব নবী যখন ছোট ছিলেন, মা হালিমা যখন বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, মা হালিমার গায়ে প্রচন্ড জ্বর। এই সময় বললেন কি, বোন তুমি শোনো, আমার মুহাম্মদকে তুমি একটু তোমার বুকের খাবার খাওয়াও, কারণ তোমার সন্তান আছে তোমার কোলে, তোমার সন্তানও যেমন বয়স আমার মুহাম্মদও ঠিক তেমন বয়স। বলি আল্লাহু আকবার। এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মা করলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের ডান স্তন মুখে দিলেন। মুখে দেওয়ার পরে মুখে খাবার যখন খেয়ে নিলেন, বাম স্থানে মাটা ধরে, বাম স্থানে একদিনের জন্যও আমার নবী মুখ লাগাই নাই। বলি আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা বলতেছে, ও উমাইয়া শোনো, জুহাইর শোনো, আমি শুনলাম বিশ্ব নবী মুহাম্মদকে নাকি তোমরা জেলখানায় মেরে ফেলবে। ও আমার সন্তান, তুমি শোনো, যদি মুহাম্মদকে তোমরা জেলখানায় মারো, আমি তোমার মা বলে দিলাম, তুমি যখন মারা যাবা বা আমি যখন মারা যাব, আমি তোমার মা তোমাকে ওসিয়াত করে দিলাম, এই মুহাম্মদ হলো আমার সন্তান, আর এই সন্তান হলো তোমার দুধ ভাই। আর যখনই তোমার দুধ ভাইকে জেলখানায় আবু জেলের সাথে ষড়যন্ত্র করে মেরে ফেলবে, আমি যখন মারা যাব, আমার জানাজাও তুমি একবারও পড়বে না। কথা বলেন ঠিক কিনা? শুধু জানাজা পড়লে হবে না, আমি যখন মারা যাব, আমার মৃত মুখটা যেন খবরদার জুহাইর তুমি দেখো না। আমি তোমার মা হয়ে ওসিয়াত করে বললাম, আমার মুহাম্মদকে যখন কোলে নিতাম, আমার মুহাম্মদ উম্মি উম্মি বলে আমাকে চুম্মা খাইতো, আমাকে মা মা বলে ডাকতো। আমি মুহাম্মাদের মা ডাকটা যখন শুনতাম, আমার কলিজা শীতল হয়ে যেত। আমি মুহাম্মাদের যখন মা ডাকটা শুনতাম, আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যেত। ও জুহাইর শোনো শোনো, তুমি যদি মুহাম্মদকে আবু জেলের সাথে ষড়যন্ত্র করে মারো, আমি তোমার মা হয়ে বলি ওসিয়াত করলাম, আমি যখন কবরে আমাকে রাখবে, এক ফুটা মাটিও তুমি কবরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমি খুব সংক্ষেপে কথাগুলো ছেড়ে দিচ্ছি। 2 নাম্বার, কিছুক্ষণ পরে
তার বাড়ির দরজায় খটখট করে নাড়া দিল হিশাম ইবনে উমর। হিশাম ইবনে উমর বলেন, ও জুহাইর, শোনো শোনো, ঘরের দরজাটা তুমি খোলো। জুহাইর ইবনে উমর বললেন, নেতা তুমি এত রাত্রে কেন? জুহাইর ইবনে উমাইরের কথাই তিনি জবাব দিয়ে বললেন, আমি থাকতে পারলাম না ঘরে, আমার মন বসে না ঘরে, আমার জীবন শান্ত হয় না ততক্ষণ, আমার নবীকে জেলখানা থেকে মুক্ত করব না ততক্ষণ। এই কথা বলার পরে বললেন, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে যাই। এই কথা বলার পরে বললেন, ও নেতা, আপনি যখন এসেছেন, মুহাম্মদ তো আর কেউ নন, উনি হলো আমার দুধ ভাই, আর দুধ ভাইকে বাঁচানোর জন্য যদি নিজের জীবন দিতে হয় আমি প্রস্তুত হয়ে গেলাম। এই কথা বলার পরে তারা চলে গেলেন মুতিঈম ইবনে আদি বাড়িতে। মুতিঈম ইবনে আদির বাড়িতে যখন গেলেন, মুতিঈম অনেক অসুস্থ। মুতিঈম এত অসুস্থ যে অসুস্থর জন্যে মক্কা নগরের সব ডাক্তার কবিরাজের কাছ থেকে ওষুধ খায়, এখনো তার রোগ ভালো হয় না। ইতিমধ্যে তার মা করলেন কি, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়লেন। কালেমা পড়ে একটু পানিতে ফু দিলেন, ফু দিয়ে এই ছেলেকে খাইয়ে দিলেন মুতিঈম ইবনে আদি হাতিম। তাকে খাওয়ানোর পরে বললেন, গো সন্তান, শোনো শোনো, আমি মুহাম্মদকে নামের যে কালেমা আছে, তোমরা যে মুহাম্মদকে বন্দি করেছো, ওই বন্দিশালায় থাকা অবস্থায় যে মানুষটাকে তোমরা মেরে ফেলতে চাও, ওই মানুষটার কলেমার দাওয়াত যেভাবে দিচ্ছে, ওই দাওয়াতটাকে আমি পড়ে এই পানির গিলাসে ফু দিয়ে দিলাম, তুমি একটু খাও তো দেখি, যদি মুহাম্মদ সত্যিকারের নবী হয় তাহলে সেরে যাবে। তোমার কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে এই মুতিঈম ইবনে আদি হাতিম তাই করলেন কি, মায়ের ওই কালেমার ফু দিয়া পানিটা সন্তান তিনি খেয়ে ফেলেন। মুতিঈম যতক্ষণ পর্যন্ত পানি খায় আর পানিটা যতক্ষণ পর্যন্ত নিচে নামতে শুরু করে, মুতিঈম ইবনে হাতিম তার শরীর ভালো হতে শুরু করে। কিছুক্ষণ পরে তার বাড়িতে সংবাদ আসলো, ওই মুতিঈম ইবনে হাতিম তাই দরজা খোলো। দরজা খোলার পরে বললেন, আপনার এত রাত্রে কেন? তিনি বললেন, মুহাম্মদকে বাঁচাতে হবে, তুমি কি রাজি আছো নাকি? সে বলল, অবশ্যই আমি রাজি আছি, এবার কি করতে হবে বলেন। এই কথা বলার পরে বললাম, চলো আমরা চলে যাই আরেকজনের বাড়িতে, যার নাম ছিল বুকতারিব। এই বুকতারির বাড়িতে তিনি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার বাড়িতে আরেকটা বেদনাদায়ক সুসংবাদ না দুঃসংবাদ। সন্তান তার মাকে বলতেছে, মা, আমি শুনেছি আমার নবীকে নাকি আমার বাবা সহ আবু জেহলরা মেরে ফেলবে, আর যদি আমার নবীকে মেরে ফেলে, মা শোনো শোনো, আমি তোমার সন্তান বলছি, আমার নবীকে যখন মেরে ফেলবে আমার জীবন কিন্তু তখনই বাংলার জমিন নাই, আমার আরশে আজিমি আমার আল্লাহ নিয়ে নেবে। এই কথা বলার পরে মা বলল, এই কথা বিশ্বাস করি, কারণ আমার সন্তান যখন হচ্ছিল না, আমি এই পথ দিয়ে, মক্কা নগরের পথ দিয়ে আমার নবী যাচ্ছিলেন, আমার নবীকে বলেছিলাম, নবী, আমার একটা কোল জুড়ে একটা সন্তানও হয় না, আপনি কি একটু আমাকে একটু কিছু দোয়া দিয়ে দেবেন। এই নবীজি তাকে দোয়া দিয়ে দিয়েছিল, একটা সন্তান গর্ভে আসছিল। গর্ভে আসার পরে সন্তান যখন হয়েছিল, হওয়ার পরে সন্তান কথা বলতে পারে না, সন্তান কথা বলতে পারে না, ঠোঁটটা ভালোভাবে মিঠায় না, ঠোঁটটা ভালোভাবে খোলে না। এই পদ্মে বিশ্ব নবী যাচ্ছেন, মা দূর থেকে তাকিয়ে দিচ্ছেন, নবী যাচ্ছেন, মুহাম্মদ নামক এই ব্যক্তিটা যাচ্ছেন। মুহাম্মদকে ডাকলেন, ও আমার নবী, শোনেন শোনেন, আমার সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা কথা বলে না। সন্তানটাকে দুইটা কোল জুড়ে নিয়ে আসলেন আমার নবীজির কাছে। যখন নবীজির কাছে আনলেন, নবীজি করলেন কি, তার থুতু মুবারক এই সন্তানের মুখের ভিতরে লাগিয়ে দিলেন, বলি আল্লাহু আকবার। আর যখনই লাগিয়ে দিলেন, লাগানোর পরে সন্তান কথা বলতে শুরু করে। এই সন্তান কথা বলে, এই সন্তানের মুখ মুবারক দিয়ে জান্নাতের সুঘ্রাণ বেরোতে থাকে। আমার ভাইয়েরা, এইভাবে যখন বিশ্ব নবীর সাওবাতে সন্তান পেয়ে গেল, পাওয়ার পরে বললেন, এই সন্তান যখনই বলে আজকে বৃষ্টি হবে, এই সন্তান যখনই বলে আজকে বিপদ আসবে, তখনই ঠিকই আল্লাহর পক্ষ থেকে সেই বিপদ আর সেই বৃষ্টিগুলো মক্কা নগরীতে নেমে যায়। এই
এই কথা বলার পরে মাকে বলছে, মা শোনো শোনো, যদি আমার বাবা সহ আবু জেহেল যদি আমার নবীজিকে মেরে ফেলে, আমি তোমার সন্তান হয়ে বললাম আল্লাহর জিম্মায় কিন্তু আমি তোমার সন্তান চলে যাব। আমার প্রিয় ভাইরা, তাহলে কি বিশ্বাস হয় আল্লাহর পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয় পৃথিবীতে তাদেরকে কেউ ঠেকে রাখতে পারে না? কথা বলেন ঠিক কিনা? জালিমের জিলদান খালাই থেকেও আল্লাহ এবং আল্লাহর কোরআনের দিকে এবং রসুলের ওহীর বাণীর দিকে তারা ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও পাহাড়ের মালিক, ও সাগরের মালিক, তোমার কাছে ফরিয়াদ করি, গভীর রজনীতে পঞ্চগড়ে করতোয়া নামক জায়গা থেকে আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করে দিয়া যদি বিন্দু মাত্র সব তুমি দিয়ে থাকো, সেই সবটুকু সর্বপ্রথম আমার রাসূল রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমার কাছে অনেক ভাইরা দোয়া চেয়েছেন, অনেকে মা বোনরাও দোয়া চেয়েছেন, অনেক ভাইরা বন্ধুরাও দোয়া চেয়েছেন। আল্লাহ জানি না কার মনে কোন আশা, কার মনে কোন দুঃখ, জানি না মাওলা, জানি না কার অন্তরে কোন ব্যথা। আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, ও আল্লাহ তুমি তো অন্তরের সবই খবর রাখো। আল্লাহ পৃথিবীর ময়দানে সব চাইতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আর তুমি তাদেরকে নিপুণ হাতে তুমি সাজিয়েছো। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, জীবনে কত না গুনাহ করেছি আল্লাহ জানি না। আমাদের সভাপতি সাহেবের শ্বশুর মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ আমির হামজা ভাইয়ের পিতাও মারা গিয়েছেন। ফোন দিয়েছিলাম, বলছিল ভাই আমার বাবা 2 দিন আগের থেকে চলে গেছে। আমি বলতে চাই ভাইরা, এই পৃথিবীর ময়দানে যারা বাবা নাই, যার মা নাই, আল্লাহ সেই বোঝে মা হারানোর বেদনা। ও আল্লাহ সেই বোঝে পিতা হারানোর যন্ত্রণা। সন্তান যখন ঘরের বাইরে থাকে, মা পথের দিকে চেয়ে থাকে, আল্লাহ আমার সন্তান কখন ঘরে আসবে, আমার আদর দুলালি কখন ঘরে আসবে, আমার নয়নের পুতুলি কখন ঘরে আসবে। মা শুধু পথের দিকে চেয়ে থাকে। আল্লাহ যখন পিতা জীবিত থাকে, আল্লাহ সন্তানের বাজারেও যদি বিপদ হয়, পৃথিবীর কোন ময়দানে যদি বিপদ হয়, আল্লাহ ওই বাবা ওই সন্তানের জন্য সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ সেই বাবাকে যারা হারিয়েছি, আল্লাহ সেই বাবাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যে সন্তানগুলো পৃথিবীর মুখ দেখার আগে, আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়ার ত্যাগ করেছে, আল্লাহ সেই সন্তানের ওসিলায় ওই মা ওই পিতাকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। ও আল্লাহ আমার সাথে এসেছেন পঞ্চগড়বাসীর সম্মানিত মেম্বার নবী ভাই, আল্লাহ আমার সাথে এসেছেন ক্যামেরাম্যান, আল্লাহ আমার সাথে এসেছেন বাবু মামা। আল্লাহ জানি না তাদের অন্তরে কেমন মানসিকতা। আল্লাহ আল্লাহ তোমার কাছে জানতে চাই। নবী ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ বাবু মামাও দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের রাহে মদিনাও আল্লাহ তুমি ইসলামের জন্য প্রচার প্রসার করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, পর্দার অভ্যন্তরে মা বোনেরা রয়েছেন, আল্লাহ মা বোনদের জন্য আমি তেমন কোনো কথা বলতে পারি নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, মা বোনদেরকে হযরত খাদিজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার যে যুবক ভাইয়েরা থেকে এই মাহফিলটাকে বাস্তবায়ন করেছেন, আল্লাহ তাদের অন্তরে কোরআনের আলো নূরের মতো জ্বালিয়ে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যে মা বোনরা এই মাহফিলের জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা করে দান করেছেন, মাবুদ সকলের টাকার ওসিলায় হলেও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, প্রিয় ভাইরা আমার বাবা অন্ধ মানুষ, এক চোখে দেখে না। আল্লাহ আমার মা অসুস্থ, আল্লাহ আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আরিয়ান ইসলাম তাকরিম, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ কোরআনের জন্য ওয়াকফ করে দেব। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই,
আমার বাবা আমার জন্য কত কষ্ট করে আমি সবই দেখতে পাই। আল্লাহ কিন্তু কিছু করার না, একটা চোখের আলো তুমি কেড়ে নিয়েছো। আল্লাহ ওই চোখের আলোর বিনিময়ে হলেও তুমি কোরআনের ময়দানে আমার কবুল করে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যাদের দাদা নাই দাদি নাই, যাদের আত্মীয় স্বজন যারা গহীন কবরে চলে গেছেন, আল্লাহ জানে না তারা কেমন অবস্থায় রয়েছেন, যারা আম বাগানে বাস বাগানের নিচে ঘুমিয়ে আছেন, মাবুদ সবাইকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।